তো যদি রিভাইজ করি, তো সেখানে আমি স্টার্ট করি যদি সিম্পলি সাপোর্টেড বিম হয়। ধর এটা সিম্পলি সাপোর্টেড বিম, এটা সিম্পলি সাপোর্টেড বিম, ওকে। তো এটা সিম্পলি সাপোর্টেড ধর বিম আছে, এর যদি কোথাও পয়েন্ট লোড পড়ে পি, এর ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত হবে? ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কিরকম হবে? ভ্যালু কত হবে? কিরকম দেখতে হবে আর কত ভ্যালু হবে? পায়েল অ্যান্সার কর। সিম্পলি সাপোর্টেড বিম আছে, মাঝে পয়েন্ট লোড আছে পি, তাহলে এই বিমের ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আর ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কিরকম দেখতে হবে আর তার ভ্যালু কত হবে? শুনতে পাচ্ছিস আমার কথা? আচ্ছা, PL/4, হ্যাঁ। আর দেখ কিরকম হবে, লাইনটা কিরকম হবে? প্যারাবোলিক এইভাবে হবে কি? এটা PL/4 হবে কি? তাহলে কি হবে? কি হবে? PL/4 কি হবে? মানে PL/4 তো হবে, লাইনটা কি হবে? স্ট্রেট লাইন? মানে ট্রায়াঙ্গুলার হবে, ট্রায়াঙ্গুলার টাইপের। ওকে, এই হাইটটা, এই যে ক্রাউন হাইট, এটা হচ্ছে PL/4 হবে অবভিয়াসলি। শেয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে? যদি শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করি, শেয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে? এক্স্যাক্টলি এরকম হবে, যার এটা পজিটিভ এটা নেগেটিভ দেখতে পাই। এটার ভ্যালু কত হয়? এই পাশের ভ্যালু কত হবে? ভ্যালু যদি পি লোডিং হয়, এটার ভ্যালু কত হবে? P/2, ভেরি গুড। P/2, এটাও P/2 হবে, ভেরি গুড। ঠিক আছে। আচ্ছা, এর ডিফ্লেক্টেড শেপ কিরকম হবে বলতে পারবি? ডিফ্লেক্টেড শেপ কিরকম হবে? এটা যদি সিম্পলি সাপোর্টেড বিম হয়, এখানে সাপোর্ট আছে, এর ডিফ্লেক্টেড শেপ কিরকম হবে জানিস? বলতে পারবি? আমি ডেমনস্ট্রেট করতে পারি, বাড়িতে আছি তো, ডেমনস্ট্রেট করার মতন অপশন আছে আমার কাছে। ধর এটা দুটো সাপোর্ট, ঠিক আছে, এটা দুটো সাপোর্ট দেখতে পাচ্ছিস কি? দেখতে পাচ্ছিস? দেখ, এটা দুটো সাপোর্ট, ওকে। আচ্ছা, এখানে এটা বিম আছে ধর, এটা বিম এক্স্যাক্টলি। বিমকে এভাবে রেখেছি, ঠিক আছে, বিমকে এভাবে রেখেছি ধর, বিমকে এভাবে রেখেছি। দেখ, এখানে পি লোড দিচ্ছি, এটা কাট শুরু করে দিলাম, ভালো করে, ঠিক আছে, এখানে পি লোড দিচ্ছি, দেখ ডিফ্লেক্টেড শেপ দেখতে পাচ্ছিস কিরকম হয়ে যায়? এক্স্যাক্টলি, এটা হচ্ছে ডিফ্লেক্টেড শেপ। আচ্ছা, এক্স্যাক্টলি আমি যদি একটু চেঞ্জ করি, দেখ এই বিমটাকে এরকম করেছি, এবার দেখ আমি লোড দিচ্ছি, দেখ ডিফ্লেক্টেড শেপ দেখতে পাচ্ছিস? আই মিন এটাকে ধরছি স্টেবিলিটির জন্য, ডিফ্লেক্টেড শেপে একই লোড লাগাচ্ছি আমি, দেখতে পাচ্ছিস ডিফ্লেক্টেড শেপ সোজা করে দেওয়ার জন্য? কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি ডিফ্লেক্টেড শেপের? কারণ কি, যখন আমি এই বরাবর রেখেছিলাম, এ ইজিলি ডিফ্লেক্ট হচ্ছে, যখন এই বরাবর রাখছি তখন এর ডিফ্লেকশন দেখতে পাচ্ছি না। ইভেন একটা জিনিস অবজার্ভ কর, আমি যখন প্রথম সিচুয়েশনের কথা বলি, দেখ এখানে যখন লোড দিচ্ছি, দেখ এই পোর্শনটা উঠে যাচ্ছে, দেখ লিফট হচ্ছে, ভালো করে দেখ, সোজা ছিল, এটা সোজা আছে, যখন লোড দিচ্ছি এটা বেন্ড হয়ে যাচ্ছে, এই জিনিসটা লিফট হচ্ছে, উপর দিকে উঠে যাচ্ছে, এই পোর্শনটাও দেখ উপর দিকে উঠে যাচ্ছে, সাপোর্টের এই পোর্শনটা উপর দিকে লিফট হয়ে যাচ্ছে, উপর দিকে উঠছে এইভাবে, এও উপর দিকে উঠছে এইভাবে। এই শেপটা দেখ, যত করবো তত বেশি লিফট হবে, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? মানে এইভাবে বেন্ড হয়ে যাচ্ছে, এইভাবে এক্স্যাক্টলি বেন্ড হয়ে যাচ্ছে। আর এই যে শেপটা তৈরি হচ্ছিল স্মাইলিং শেপ, এই শেপটাকে আমরা স্যাগিং শেপ বলি। ইয়েস, এক্স্যাক্টলি, এটাকে আমরা স্যাগিং বলি। ভেরি গুড। তো মোটামুটি ডেমনস্ট্রেশন করা গেল সিম্পলি সাপোর্টেড বিমে, তাহলে ডিফ্লেক্টেড শেপ কিরকম হবে সেটা তাহলে একটু ডেমনস্ট্রেশন করা গেল, তাই না? আচ্ছা, তো এই ডিফ্লেক্টেড শেপ হয় এইভাবে, এই শেপটা হয় এক্স্যাক্টলি যেটা এক্ষুনি দেখলাম, এই শেপটাকে আমরা পজিটিভ শেপই বলি, স্যাগিং, স্যাগিং। আর যে বেন্ডিং মুভমেন্ট এই শেপটা বানায় তাদেরকে আমরা বলি পজিটিভ বেন্ডিং মুভমেন্টস। যেমন ধর এই মুভমেন্ট আর এই মুভমেন্ট এটা ঘটায়, তো
আমরা সেকশনে ওয়াইজ ভেঙেছিলাম যে লেফট আর রাইট যদি পোর্শন করি, লেফট পোর্শনে যদি আমরা অ্যান্টি ক্লক ওয়াইজ মুভমেন্ট দেখি, তাই তো? ও না, এটা আমি একটু ভুল করলাম মনে হয়, সরি। এটা এরকম হলে তবে হবে না। তো লেফট পোর্শনে যদি আমি ক্লকওয়াইজ মুভমেন্ট দেখি আর রাইট পোর্শনে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দেখি, তবে যে শেপটা পাবো বা যে ডায়াগ্রামটা পাবো সেটা স্যাগিং ডায়াগ্রাম হবে। এক্স্যাক্টলি বোঝা গেল এটা? ওকে। ইন কেস অফ ক্যান্টিলিভার বিম এক্স্যাক্টলি এটা হতো না। যদি ক্যান্টিলিভার পোর্শন হতো, এইখানে যদি লোড পড়তো, পি লোডিং পড়তো, তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিরকম হতো? যেমন ধরো আমি স্কেলটা আবার নিচ্ছি। হুম, এটা ফিক্সড সিচুয়েশন, এইভাবে লোড দিচ্ছি, দেখো ডিফ্লেক্টেড শেপ কিরকম হয়েছে, এইভাবে ডিফ্লেক্ট হয়েছে, এবার ডিফ্লেক্ট হয়েছে। যদি এইভাবে ধরতাম তাহলে এগেন, ঠিক আছে? তো ডিফ্লেক্টেড শেপ হচ্ছে কিভাবে, এটা ডিফ্লেক্টেড শেপ। তো একে যদি এক্সটেন্ড করতাম, এটা ঠিক ডিফ্লেক্টেড শেপ হতো। এর জাস্ট উল্টো, তাহলে এটা নেগেটিভ শেপ বলতাম। যে মুভমেন্ট এই জিনিসটা করে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি যে হকিং মুভমেন্টস। হকিং, এক্স্যাক্টলি, হকিং। এটা নিয়ে তো কোনো ডাউট নেই। আচ্ছা, এবার হচ্ছে কি, যদি বিমের মাঝে আমি দেখতাম, এবার আমি ছোট ছোট জিনিসগুলোতে আসছি, যে যদি যদি সিম্পলি সাপোর্ট নিয়ে আলোচনা করি, ফার্স্ট সিম্পলি সাপোর্ট নিয়ে আলোচনা করি, যদি পয়েন্ট লোড পড়তো তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ওইখানেই দেখতে পেতাম। কোথায় দেখতে পেতাম? ওই জায়গাটাতে। আচ্ছা, যদি এগেইন সিম্পলি সাপোর্টেড বিম নিতাম, আর তাতে যদি ইউডিএল লোড নিতাম, ইউডিএল লোড কি জন্য আসে, কি কি কারণে ইউডিএল লোড আসে বিমের মধ্যে? বিমের মধ্যে কি কি কারণে ইউডিএল লোড আসে? তো ডিফ্লেক্টেড শেপ হতো, এক্স্যাক্টলি এটা, এটা হয় WL²/8। ঠিক আছে, নেক্সট এই ডায়াগ্রাম, এখানে হচ্ছে ভ্যারিং লোড আসছে, এই যে লোডিংটা আসছে এটা ভ্যারিং লোডিং। এর ডিফ্লেক্টেড শেপ এক্স্যাক্টলি সেম হবে, প্রত্যেকেরই ডিফ্লেক্টেড শেপ কার্ভেচার টাইপের হয়। এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হয়? কিউবিক প্যারাবোলা। এটা WL²/9√3, যতটা মনে হয় WL²/9√3, এটা হচ্ছে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট। এই ডিস্টেন্সটা কত হতো? এই ডিস্টেন্সটা এটা আমরা ফাইন্ড আউট করতে হতো, এই ডিস্টেন্সটা ফাইন্ড আউট করতে হতো, কতটা হতো এক্স্যাক্টলি ফাইন্ড আউট করতে হতো। ওকে, তো এটা গেল তো সিম্পলি সাপোর্টেড বিম। এবার যদি ক্যান্টিলিভার বিম হয়, এটা ক্যান্টিলিভার বিম, ক্যান্টিলিভার বিমের পয়েন্ট লোড যদি এখানে দিতাম, এর মুভমেন্ট কত দেখতে পেতাম? ম্যাক্সিমাম মুভমেন্ট কত দেখতে পেতাম? এইখানে দেখতে পেতাম নেগেটিভ দেখতে পেতাম। এটা যদি পি হয়, এটা পিএল দেখতে পেতাম নেগেটিভ। যদি ইউডিএল লোড থাকতো তাহলে কি হতো? ডাব্লিউ কিলো নিউটন পার মিটারে, তাহলে এর ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত আসতো? এর ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত আসতো? ঠিক এই শেপের আসতো। এটা হচ্ছে কি WL²/2 নেগেটিভে, এটা ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট। ওকে, বোঝা যাচ্ছে? শুনতে পাচ্ছিস? নেটওয়ার্ক চলে গেছে, হ্যাঁ। যাই হোক, আমি কয়েকটা ড্র করেছি এর মাঝে। সেটা হচ্ছে যদি আহ, যদি ইউডিএল লোডিং হতো তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট এইভাবে দেখা যেত, প্যারাবোলিক, যার ম্যাক্সিমাম ক্রাউন হয় WL²/8। যদি ট্রায়াঙ্গুলেশন লোডিং মানে ভ্যারিং লোডিং যাকে বলি, সেটা যদি লাগাতাম তাহলে ভ্যারিংলি মুভমেন্ট আসতো, WL²/9√3 কিছু ভ্যালু হয়। ইভেন যদি লোড চেঞ্জ হয় তো তার জন্য চেঞ্জেস থাকতে পারে। ক্যান্টিলিভারে যদি লাস্টে পি মুভমেন্ট, পি লোডিং দিই, ট্রান্সভার্স লোডিং পি দিই, তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত তৈরি হবে? অ্যাট দি সাপোর্ট ভ্যালু হবে PL। যদি বিমের উপর ডাব্লিউ কিলোমিটার লোডিং দিই তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কি হবে? অ্যাট সাপোর্ট কত হবে? WL²/2। তো এইগুলো আমাদের মোটামুটি থাম রুল ছিল। এখানে থাম রুলে আরো কয়টা জিনিস দেখেছিলাম, যে সেখানে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম হয় যেখানে শেয়ার ফোর্স কি হয়? অ্যাট দি সিম্পলি সাপোর্টেড বিম, SSB, সিম্পলি সাপোর্টেড বিমের কি দেখেছিলাম? যেখানে শেয়ার ফোর্স কি হচ্ছে, যেখানে শেয়ার ফোর্স 0 হচ্ছে, সেখানে বেন্ডিং মোমেন্ট কি হচ্ছে? ম্যাক্সিমাম হচ্ছে, হ্যাঁ কি না? বাট ইন কেস অফ ক্যান্টিলিভার বিমে তাই নয়।
দেখ ক্যান্টিলিভার বিমের শেয়ার ফোর্স ম্যাক্সিমাম হয় কোথায়, অ্যাট দি সাপোর্ট, আর বেন্ডিং মোমেন্ট হয় কোথায়, অ্যাট দি সাপোর্ট। ম্যাক্সিমাম দুটোই সাপোর্টে হয়। তো ইন কেস অফ ক্যান্টিলিভার বিম, শেয়ার ফোর্স যেখানে ম্যাক্সিমাম মানে অ্যাট সাপোর্ট, বেন্ডিং মোমেন্টও সেখানে ম্যাক্সিমাম। তাহলে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম হয় কোথায়, যেখানে শেয়ার ফোর্স জিরো আর যেখানে শেয়ার ফোর্স ম্যাক্সিমাম। শেয়ার ফোর্স জিরো হলে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম কার কেসে দেখবো, সিম্পলি সাপোর্টেড বিম। আর শেয়ার ফোর্স যদি ম্যাক্সিমাম হয়, বেন্ডিং মোমেন্টও ম্যাক্সিমাম হবে কার কেসে দেখবো, ক্যান্টিলিভার বিম। ওকে, ভেরি ভেরি ক্লিয়ার। কারণ ধর এটা যদি ক্যান্টিলিভার বিম নিতাম, এটা যদি পি লোড নিতাম, এর শেয়ার ফোর্স ডায়াগ্রাম কি হতো, প্লাস পি। আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হতো, এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হতো, সরি, পিএল, সরি এটা তো স্ট্রেট লাইন হবে, আমি একটু ভুল আঁকছি, এটা নেগেটিভ পিএল, আচ্ছা যদি ইউডিএল লোড নিতাম তাহলে কি হতো, ডাব্লিউ কিলো নিউটন পার মিটার। তাহলে শেয়ার ফোর্সের ভ্যালু কত আসতো, শেয়ার ফোর্স ভ্যারি করতো, শেয়ার ফোর্সের ডায়াগ্রাম ভ্যারি করতো, যার ভ্যারিং হতো এইভাবে। এইখানে ভ্যালু হতো ডাব্লিউ এল, এই জায়গাটায় ভ্যালু হতো ডাব্লিউ ইন্টু এল, প্লাস এই জায়গাটা তো জিরো, এভাবে ভ্যারি করতো, মানে ম্যাক্সিমাম অ্যাট দি সাপোর্ট। আর বেন্ডিং মোমেন্টের ভ্যালু কি হতো, বেন্ডিং মোমেন্ট কি হতো, এইভাবে আসতো, যার এখানে ম্যাক্সিমাম ভ্যালু ডাব্লিউ এল স্কোয়ার বাই টু, যেটা নেগেটিভ আসতো। সে যাই আসুক, সাইন নেগেটিভ পজিটিভ যাই আসুক, একটা জিনিস তো বোঝা গেল যে শেয়ার ফোর্স এখানে পজিটিভ আর এখানে বেন্ডিং মোমেন্ট পজিটিভ, ইন কেস অফ কি, ক্যান্টিলিভার বিম। আর যদি সিম্পলি সাপোর্টেড বিম হতো এই জিনিসটা হতো না। যদি সিম্পলি সাপোর্টেড বিম হতো থ্রু আউট ধর ইউডিএল লোড, তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম কি হতো, এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম হতো, তাই কি না? আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হতো, ডাব্লিউ এল স্কোয়ার বাই এইট, পজিটিভ পজিটিভ নেগেটিভ। এটা যদি ডাব্লিউ কিলো নিউটন পার এল হয়, এটা যদি এল মিটার হয়, তাহলে এটা হবে ডাব্লিউ এল বাই টু, এটা হবে ডাব্লিউ এল বাই টু, এটা হবে ডাব্লিউ এল স্কোয়ার বাই এইট। এক্ষেত্রে দেখ শেয়ার ফোর্স ম্যাক্সিমাম কোথায়, অ্যাট দি সাপোর্ট। শেয়ার ফোর্স অলওয়েজ সাপোর্টে বেশি হয়, এটা ভালো করে দেখ, শেয়ার ফোর্স অলওয়েজ সাপোর্টে বেশি হয়। বেন্ডিং মোমেন্টের চেঞ্জেস আছে, বেন্ডিং মোমেন্টের কোথায় চেঞ্জ আছে, বেন্ডিং মোমেন্ট চেঞ্জেস আছে অ্যাট দি ফর দি সিম্পলি সাপোর্টেড বিম অ্যাট মিড স্প্যান, দেখা যায় কোথাও না কোথাও। ফর ক্যান্টিলিভার বিম কোথায় বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম হয়, বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম হয় অ্যাট দি সাপোর্ট, ঠিক আছে। মিড স্প্যানে এখানে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম, আর এখানে সাপোর্টে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম। তো একটা জিনিস তো বুঝতে পারছি, ফর সিম্পলি সাপোর্টেড বিম where shear force is zero, their bending moment is maximum. But in case of cantilever beam, where shear force is maximum, bending moment is maximum there too. ওকে, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, এটা বোঝা গেল আশা করি। আর যদি ওভারহ্যাঙ্গিং বিম ধরি, যদি ওভারহ্যাঙ্গিং বিম নিই, যদি ওভারহ্যাঙ্গিং বিম হয়, এটা ওভারহ্যাঙ্গিং এর পোর্শন হয়, আর এখানে যদি লোড পড়ে পি পি পি, ঠিক আছে, তাহলে এটা হবে পি বাই থ্রি কোথাও না কোথাও, সরি থ্রি পি বাই টু, কোথাও না কোথাও, এটাও ধর থ্রি পি বাই টু। এটা চেক করা দরকার আছে, আমি মোটামুটি থাম রুল হিসাবে দেখছি। তো এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে, এই গিয়ে পি মাইনাস থ্রি পি বাই টু মানে হচ্ছে মাইনাস পি বাই টু, এখানে পি নেবে, এটা উঠে যাচ্ছে এখানে অব্দি, দিয়ে এখানে গিয়ে এই নেমে যাচ্ছে, গিয়ে এই কনস্ট্যান্ট থাকছে, গিয়ে এই যাচ্ছে, এই হচ্ছে ভ্যালু, মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম হয়। আর এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হতে পারে, এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে, এই হবে, ঠিক আছে, এই উঠে গিয়ে এই হবে, এই নেমে গিয়ে এই হবে, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। ডিফ্লেক্টেড শেপ কি হবে, যদি ডিফ্লেক্টেড শেপ ধরি, এটা দুটো পয়েন্ট, এই জায়গাটা তো এইভাবে বেন্ড হবে, আর এই উঠে যাবে, এই জায়গাটা লোড আছে এখানে নিচের দিকে নামাবে, এক্সটেন্ড করাবে, তার মানে দেখ এটা হগিং, এটা হগিং, এটা স্যাগিং, ঠিক আছে, এক্স্যাক্টলি তাই হয়। আগেরগুলো দেখাচ্ছিলাম, এটাও দেখালাম, কি হয়েছে দেখ,
শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, আর এটা হচ্ছে কি ডিফ্লেক্টেড ডায়াগ্রাম, ডিফ্লেক্টেড সেট, ডিফ্লেক্টেড সেট। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। বিমটা এইভাবে বেঁকে যায়, দেখ যদি এইখানে সাপোর্ট হতো, এইখানে যদি সাপোর্ট হতো, মাঝে যদি লোড লাগতো, এইভাবে বেঁকে যেত না? দেখ এক্স্যাক্টলি এইভাবে বেঁকে যেত। তাহলে সাপোর্টে যদি লোড থাকে, সাপোর্ট কি করবে, নামাবে আবার। তাহলে এই পোর্শনটা হক হবে, এই পোর্শনটা স্যাগ হবে, এটা স্যাগ হবে, এই পোর্শনটাতে হগিং হবে, এই পোর্শনটাও হগিং হবে। ঠিক আছে? যেহেতু লোড পড়ছে, যদি লোড না থাকতো পুরোটাই কনস্ট্যান্ট স্যাগিং হয়ে যেত। মানে আমি বলছি যদি এই জায়গাটা না লোড লাগাতাম, এই জায়গাটা যদি লোড লাগাতাম না লাগাতাম, তাহলে কি হতো? তাহলে কি ডিফ্লেক্টেড শেপ দেখতে পেতাম না? এক্স্যাক্টলি ডিফ্লেক্টেড শেপ তখন চেঞ্জ, এইভাবে ডিফ্লেক্টেড শেপ হয়ে যেত। যখনই লোড লাগিয়ে দিচ্ছি, যখনই লোড লাগিয়ে দিচ্ছি, তখন এই শেপটা কি হবে, মুড়বে। এই শেপটা কি হবে, মুড়বে। মানে হগিং সিচুয়েশন ক্রিয়েট হবে, হগিং সিচুয়েশন ক্রিয়েট হবে, আর তখনই নেগেটিভ মুভমেন্ট ক্রিয়েট হবে। নেগেটিভ মুভমেন্ট, হগিং হলেই নেগেটিভ মুভমেন্ট কোথাও না কোথাও আসে দেখতে পাই, তো তখনই নেগেটিভ মুভমেন্ট আসবে। বোঝা গেল? পুরো ক্লিয়ার? আর পুরো কেসে কি করবি, যদি সিম্পলি সাপোর্টেড বিম হয় আর যদি ওভার হ্যাঙ্গিং বিম হয়, এই দুটোর ক্ষেত্রে লেফট থেকে অ্যানালিসিস করবি, সবসময় বেস্ট হয় লেফট টু রাইট অ্যানালিসিস করবি। যেখানে লেফটের দিকে উপর দিকে ওটা ফোর্সকে পজিটিভ ধরবি, ক্লক ওয়াইজ মুভমেন্টকে পজিটিভ ধরবি। ঠিক আছে? আর ফর ক্যান্টিলিভার বিম যেটা করবি, ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে রাইট টু লেফট অ্যানালিসিস করিস, যেখানে উপর দিকে ওটা ফোর্সকে নেগেটিভ বলবি আর ক্লক ওয়াইজ মুভমেন্টকে নেগেটিভ বলবি। জাস্ট ভাইসা ভার্সা, জাস্ট ভাইসা ভার্সা। ঠিক আছে? ওকে, সরি। ক্লিয়ার? তো এটা হচ্ছে মেইন প্রসিজার, কিভাবে তুই হচ্ছে অ্যানালাইসিসটা করবি। সরি সরি সরি। ওকে, কিভাবে অ্যানালাইজ করবি এটা হচ্ছে তার প্রসিজার। নেক্সট, এবার আমরা আজকে যেটা শুরু করবো, যে টপিকটা শুরু করবো, সেটা হচ্ছে কি, সেই টপিকের নাম হচ্ছে, আর কোনো ডাউট আছে এই টপিকে? আগে পাস্ট টপিকে কোনো কিছু ডাউট আছে, কোনো জিজ্ঞেস করার কিছু আছে? আচ্ছা, আমি এটার রেসপেক্টে তাহলে একটা মক টেস্ট নেব, একটা মক টেস্ট হবে, মক টেস্টে আমি এক্সাম নেব, এক্সামে দেখবো কতটা কি করছিস। ঠিক আছে? তো তার রেসপেক্টে অ্যানালাইজ হবে। জাস্ট মিনিট, আমি একটু বইয়ের একটা ছোট পেজ খুলবো, একটু ওয়েট কর। বেন্ডিং স্ট্রেসেস, পিওর বেন্ডিং 292, 292। ওকে, আমি একটা বইয়ের পেজ দেখাবো, একটু হোল্ড কর। জাস্ট মিনিট।
দেখতে পাচ্ছিস? স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, একটুখানি টাইম লাগলো। কি করা যাবে, অভ্যস্ত নই তো, নট ইউজার অফ ইট। তো দেখ, বেন্ডিং স্ট্রেস ইন বিমস, এই টপিকটা আজকে শুরু করবো, বেন্ডিং স্ট্রেসেস ইন বিমস। এই টপিকটা শুরু করার আগে ডিফ্লেকশন, শেপ অ্যান্ড অল এসব একটু ভালো করে বোঝা দরকার আছে, ঠিক আছে? তো জাস্ট এ মিনিট, শুরু করি, তারপর টপিকটা দেখাচ্ছি। আচ্ছা, যদি আমি সিম্পলি সাপোর্টেড একটা বিম ড্র করি, ধর এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম। ধর এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম, দেখতে পাচ্ছিস সিম্পলি সাপোর্টেড বিম। এই বিমটা কোথাও না কোথাও প্লেসড হয়েছে কিভাবে, সিম্পলি সাপোর্টেড বিমের একটা এক্সাম্পল তোকে দেখাই, তাহলে তুই তোর আইডিয়াটা একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি একটু আগে যে ভিডিও মানে একটা ছবি দেখেছিলাম না, যে এই জিনিসটা এখানে কি করেছি, এটা দুটো হচ্ছে কি হচ্ছে, দুটো সাপোর্ট বলতে পারিস, এটা ধরি বিম, যদি বিম বলি তাহলে এটা এই যে সিচুয়েশনটা আছে এটা সিম্পলি সাপোর্টেড বলতে পারি, সিম্পলি জাস্ট কাজ হয়েছে, দেখতে পাচ্ছিস তো, সিম্পলি আছে। যেমন ধর এটা পিলার, ব্রিক পিলার, ব্রিক পিলার হয় দেখেছিস তো বাড়িতে, ইটের গাঁথনি, আর এটাও ইটের গাঁথনি, ব্রিক পিলার, তার উপর যে বিম যেটা থাকে সেই বিমটা জাস্ট প্লেস থাকে এর উপর, কোনো কানেকশন থাকে না, খুব বিশাল কানেকশনের মধ্যে থাকে না, শুধু সিমেন্টের মোটার মারা থাকে ভিতরে, এখানে সিমেন্টের মোটার থাকে, এখানে সিমেন্টের মোটার থাকে, ব্যাস এতটাই। এরপর বিমের লোডিং এর জন্য, বিমের হিউজ লোডিং এর জন্য বিমের উপর রেস্ট করে। তো এই বিমটা সিম্পলি সাপোর্টেড হলো কিনা, কারণ এখান থেকে একটা রিয়াকশন পাচ্ছে, এখান থেকে একটা রিয়াকশন পাচ্ছে, এটা সিম্পলি সাপোর্টেড হলো কিনা, আমাকে বল, ফটাফট বল। হলো সিম্পলি সাপোর্টেড। আচ্ছা, দেখ কেন সিম্পলি সাপোর্টেড বলছি, দেখ সিম্পলি সাপোর্টেড বিমের কথা আমি যখন বলি, সিম্পলি সাপোর্টেড বিমের কথা যখন বলি, যে সিম্পলি সাপোর্টেড কি, এটা ধর সাপোর্ট, এটা ধর সাপোর্ট, এখানে কি হয়েছিল হিঞ্জ, এটা কি হচ্ছিল রোলার, এটা সিম্পলি সাপোর্টেড পড়তাম, এটা পি লোডিং আসতো, এর জন্য ডায়াগ্রামটা কি হয়ে যেত বলতো, এর রিয়াকশন বা ফ্রি বডি ডায়াগ্রাম যদি বলতাম, দেখ এরকম ফ্রি বডি ডায়াগ্রাম হতো, হ্যাঁ কি না? হিঞ্জের জন্য এক্সট্রা ফোর্স তো এখানে আসতো না, কারণ লোডিং ছিল কি ভার্টিক্যাল, এই জন্য। আর এই কেসে আমি যেটা নিলাম যে দুটো বক্স রেখেছি, দুটো বক্স রেখেছি, তার উপর স্কেলটাকে জাস্ট রেখেছি, এর উপর ধর আমি লোড চাপাচ্ছি, তাহলে এরও সে ফ্রি বডি ডায়াগ্রাম কি হবে, এখানে একটা রিয়াকশন আসবে, এখানে একটা রিয়াকশন আসবে, এখানে একটা লোডিং আসবে। দেখ তো এই ছবি আর এই ছবি একই জিনিস ডিনোট করছে কিনা, তাহলে একে যদি সিম্পলি সাপোর্টেড বলি, এই ২ নম্বরটাকে কেন সিম্পলি সাপোর্টেড বলতে পারবো না? পারবো কি পারবো না? সিম্পলি সাপোর্টেড বলতে পারবো কি পারবো না? পারবো। ভেরি গুড। তাহলে এক্স্যাক্টলি সিম্পলি সাপোর্টেড বিম হচ্ছে কি, আমাদের যে ব্রিক বিল্ডিংস হয় সেখানে দেখবি ব্রিক ব্রিক যে লেয়ার্স আছে, মানে যেমন ধর ওয়াল হতে পারে, পিলার্স হতে পারে, তার উপর যে বিম থাকে সেই বিমটা হচ্ছে কমপ্লিটলি সিম্পলি সাপোর্টেড বিম হিসেবে আমরা তাকে অ্যাজিউম করতে পারি। সো নো প্রবলেম, ঠিক আছে? তো এখানে আমি যে বিমটা নিয়েছি ধর ইটস আ, আচ্ছা বিম কাকে বলে বলতে পারবি? হোয়াট ইজ বিম, হোয়াট ইজ বিম সে, বা বিমকে কেন, মানে কাউকে বিম কখন বলবো, কাউকে বিম কখন বলবো? গুগল করে বলতে পারিস, গুগল কর, হোয়াট ইজ বিম। फटाफट कर। আচ্ছা, পাইলে মাইক্রোফোনটা অন করতে পারিস, কোনো ইস্যু নেই, চ্যাটে সময় লাগছে, ইট উইল টেক্স লট অফ টাইম। শোনা যাচ্ছে? আমি বলছি যে বিম কাকে বলে?
বাহ, সাবাস, কোত্থেকে জানলি? মানে কোথাও পড়েছিস না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার আমি একটু বোঝাই, হ্যাঁ। দেখ, বিমের হচ্ছে, যদি বিমের আমি বলি এক্সিস অফ সিমেট্রি এইটা হয়, মানে এই বরাবর বিমের যদি এক্সিস অফ সিমেট্রি, এক্সাম্পল হিসাবে যদি আমি স্কেলটাকে বিম ধরে নিই, দিস ইজ আওয়ার বিম, তো এর সেন্টার থেকে যে এক্সিসটা যাচ্ছে এটাকে লঙ্গিটিউডিনাল এক্সিস বলি, মানে ইন কেস অফ আমরা এই এক্সিসটাকে লঙ্গিটিউডিনাল এক্সিস বলি। আর তার বাজে মানে যদি এক্স এক্সিস হয়, তার বাদে যে বাকি দুটো এক্সিস থাকছে, মানে এই যে এই এক্সিস বা এই বরাবর যে এক্সিস, ওয়াই এক্সিস বা জেড এক্সিস, এই দুটো এক্সিস হচ্ছে ল্যাটারাল এক্সিস, বা আমি মানে এক্স ওয়াই জেড না বলে এটাকে বলছি, এই এক্সিসটাকে বলছি বিমের স্প্যান। বিমের স্প্যান এটা হয়তো, তো স্প্যানের ডাইরেকশনই হচ্ছে লঙ্গিটুডাল ডাইরেকশন, মনে থাকবে তো? দেখ, এটা যদি বিম হয়, এটা যদি দুটো সাপোর্ট হয়, আমার হাত হচ্ছে দুটো সাপোর্ট, হ্যাঁ, আর এটা হচ্ছে বিম, তো বিমের স্প্যান কোনটা, স্প্যানিং কোনটা, এটা বিমের স্প্যানিং, ঠিক আছে? তো এই স্প্যানিং এর ডাইরেকশনে যে এক্সিস থাকছে সেটাই হচ্ছে আমার লঙ্গিটুডাল এক্সিস। এটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই, না আছে? হ্যাঁ, তো এইটা আমার লঙ্গিটুডাল এক্সিস, বাকি এই এক্সিস আর এই এক্সিস, এই দুটো এক্সিসই হচ্ছে আমার ল্যাটারাল এক্সিস, হ্যাঁ কি না? মানে বাকি দুটো যে এক্সিস থাকে সেটা ল্যাটারাল এক্সিস। আমি যদি এইভাবে করতাম, এটা এখন জেড ডাইরেকশন, তো এখন এই জেড ডাইরেকশনের এই এক্সিসটাই হচ্ছে লঙ্গিটুডাল এক্সিস, আর এক্স আর ওয়াই এই দুটো হচ্ছে আমার কি, ল্যাটারাল এক্সিস। তো আমি স্প্যানিং যেদিকেই ঘোরাই না কেন, বিম যেদিকেই ঘোরাই না কেন, যেদিকে লেন্থ আছে সেই দিকটা হচ্ছে আমার কি, লঙ্গিটুডাল এক্সিস। আর তা বাদে সেই এক্সিসটা বাদে বাকি যে দুটো এক্সিস পড়ে থাকে, সবসময় তিনটে এক্সিস থাকে, তো ওই এক্সিসটা বাদে বাকি যে দুটো এক্সিস পড়ে থাকছে তারা আমার লঙ্গিটুডাল এক্সিস। এখন বিম কাকে বলবো? বিম হচ্ছে সেই মেম্বার যে কিনা তার লংগিটিউডিনাল এক্সিস বাদে, সেখানে বরাবর তো সে লোড নিতে পারে, তার ক্যাপাবিলিটি আছেই, সেটা বাদেও সে ল্যাটারালি ফোর্সকে রেজিস্ট করার ক্ষমতা রাখে, ল্যাটারাল ফোর্সকে রেজিস্ট করার ক্ষমতা রাখে, বা এই ল্যাটারাল ডাইরেকশনকে আমরা ট্রান্সভার্স ডাইরেকশনও বলি। ট্রান্সভার্স ডাইরেকশন কোনটা? এটাও ট্রান্সভার্স ডাইরেকশন, এটাও ট্রান্সভার্স, এই ডাইরেকশন এন্ড এই ডাইরেকশন। যদি এটাকে বলছি ল্যাটারাল, এটা যদি লংগিটিউডিনাল এক্সিস বলি, তাহলে বাকি এটা আর এটা ল্যাটারাল, বা এই ল্যাটারাল ডাইরেকশনকে আমরা আরেকটু টার্মে ট্রান্সভার্স টার্মও বলি, ট্রান্সভার্স, ঠিক আছে? লংগিটিউডিনাল বাদে বাকি যে দুটো এক্সিস ওকে ট্রান্সভার্স এক্সিস বলি। তার মানে বিম হচ্ছে সেই মেম্বার যে শুধুমাত্র এক্সিয়াল লোড নেবে না, সে তার সাথে সাথে ট্রান্সভার্স লোডিংও নিতে পারে। সেই ট্রান্সভার্স লোডিং পয়েন্ট লোড হতে পারে, ইউডিএল হতে পারে, ইউবিএল হতে পারে, কনসেন্ট্রেটেড মুভমেন্ট হতে পারে, এনি কেস অফ স্ট্রেস ফাংশন সে নেওয়ার ক্ষমতা রাখে। এইরকম মেম্বার যেই ক্ষমতা রাখে তাকে আমরা বিম বলি। বাট ইন কেস অফ কলাম, কলাম কিন্তু ফ্লেক্সুরাল, মানে এই যে বলছি যে বেন্ডিং মুভমেন্ট এন্ড অল, এটা নিতে পারে না। কলাম কি নেয়? কলাম হচ্ছে এক্সিয়াল লোডিং নেয়। সেটা এক্সিয়াল কিরকম হতে পারে, সেটা কনসেন্ট্রিক হতে পারে, ইসেন্ট্রিক হতে পারে। মানে সেন্টার থেকে লোড যাচ্ছে, মানে এটা যদি বিম, এটা নর্মালি বিম ছিল, একে যখন ঘুরে দিচ্ছে এটা কলাম হয়ে যাচ্ছে। কলাম কি, কলাম এই মুভমেন্ট টুমেন্টে কলাম নেওয়ার ক্যাপাবিলিটি কলামের খুবই কম, কলাম ক্রাশ করে যাবে, ক্রাশিং এসে যাবে কলামে। বাট কলাম কিসে ওকে আছে? কলাম হচ্ছে মুভমেন্ট এই বরাবর হচ্ছে এক্সিস বরাবর হচ্ছে লোড নিতে পারবে। এই যদি সেন্টার থেকে লোড পাস করে তাকে আমরা কনসেন্ট্রিক বলবো, আর সেন্টার থেকে না পাস করে যদি একটু সাইড থেকে পাস করে, সাইড ফেস থেকে পাস করে, তাকে বলবো ইসেন্ট্রিক লোডিং। তো কলাম হচ্ছে ইসেন্ট্রিক বা কনসেন্ট্রিক, সেটা কম্প্রেশনও নিতে পারে বা টেনশনও নিতে পারে, কম্প্রেশন বা টেনশন নিতে পারবে। বাট ফ্লেক্সারাল লোডিং, ফ্লেক্সার মানে বেন্ডিং, ফ্লেক্সার মানে বেন্ডিং, এই জিনিসটাকে ফ্লেক্সার বলি, এই ফ্লেক্সার লোডিং নিতে পারবে না, মানে বেন্ডিং মুভমেন্ট লোড জন্য যে লোড আসবে বা স্ট্রেস আসবে সে নেওয়ার ক্ষমতা কলামের নর্মালি নেই। বাট বিম সেটা পারে, এই জন্য বিম আর কলামের মধ্যে বেসিক ডিস্টিংগুইশ হয়। কোশ্চেন কেউ করতেই পারে যে বিমকে আমি কি কলাম হিসেবে ইউজ করতে পারি, বা কলামকে বিম হিসেবে ইউজ করতে পারি, বা এরকম হতে পারে বিমের যদি আশাসি পড়ে থাকিস, বিমের যে রেনফোর্সমেন্ট হয়েছে কলামের রেনফোর্সমেন্ট দুটো আলাদা হয়েছে, তো আমরা কলামকে ধরে কি বিমের জায়গায় লাগাতে পারি, আর বিমকে ধরে কি কলামের জায়গায় লাগাতে পারি? পারি না। কারণটা কি? বিম ট্রান্সভার্স লোডিং নেয়, কলাম নেয় না। বিম হচ্ছে ল্যাটারাল লোড নেওয়ার ক্ষমতা রাখে, ল্যাটারাল, ধর বিম এদিকে বেন্ড হয়ে যাচ্ছে, মানে এইভাবে বেঁকে যাচ্ছে, ধর বিম এরকম সোজা ছিল, এখন বিম এরকম পেট খেয়ে গেছে, এইটা আটকানোর ক্ষমতা বিমের আছে, কারণ বিম হচ্ছে আমি ল্যাটারালি তাকে সাপোর্ট দিচ্ছি, ল্যাটারাল ফোর্স নেওয়া সাপোর্টিং তাকে দিচ্ছি। বাট ইন কেস অফ কলাম, কলাম ওইভাবে যদি বাকলিং হয়ে যায়, একটা বাকলিং বলে, কলাম যদি ওইভাবে বাকল করে যায়, তার নেওয়ার ক্ষমতা কলামের নেই, কলাম ফেল করে যাবে, কমপ্লিট কলাম ফেল করে যাবে, ঠিক আছে? এটা তো বোঝা গেল ট্রান্সভার্স লোডিং কি, সেটা বোঝা গেল। বিমের সঙ্গে কলামের ডিফারেন্সটা কি, দেখতে একই রকমই লাগে, একই রেক্টেঙ্গুলার ফেস, সবকিছুই এক, বাট ডিফারেন্স দুজনের আছে, একজন এক্সিয়াল লোডেড নেয়, এক্সিয়াল লোডেড হয়, ঠিক আছে? মানে কম্প্রেশন হোক টেনশন হোক, সেটা হচ্ছে কি শুধুমাত্র এক্সিয়ালি লোডের জন্য, মানে কম্প্রেশন টেনশন। বাট ইন কেস অফ বিম, বিম কি কি নিতে পারে তাহলে বলি শোন, বিম কি কি নিতে পারে? এক্সিয়ালি টেনশন, এক্সিয়ালি কম্প্রেশন নেবে, বেন্ডিং স্ট্রেস নেবে, শিয়ার স্ট্রেস নেবে, টরশন নেবে,
ইভেন বাকি যত ল্যাটারাল ফোর্সেস আছে যেমন উইন্ড ফোর্স, আর্থকোয়েক ফোর্স, এগুলো নেওয়ার ক্যাপাসিটি বিমের আছে। তার মানে বিম এনি কাইন্ড অফ ফোর্স রেজিস্ট করার ক্যাপাবিলিটি আছে, বাট ইন কেস অফ কলাম তার সব রকমের লোড নেওয়ার ক্যাপাসিটি নেই। সে কি বরাবর নেয়, সে হয় কম্প্রেশন লোডিং নেবে বা টেনশন লোডিং নেবে। এটাই হচ্ছে আমরা কলামকে ডিজাইন করি বা কলামকে বানাই সেই কারণে। ওকে, তাই তো? এনি কাইন্ড অফ স্ট্রেস ফাংশন, এনি কাইন্ড অফ স্ট্রেস ফাংশন, এই স্ট্রেস ফাংশন কাদের বলি? সেটা কম্প্রেশন স্ট্রেস হতে পারে, টেনসাইল স্ট্রেস মানে যাকে নর্মাল স্ট্রেস, নর্মাল স্ট্রেসের দুটো পার্ট ছিল, একটা কম্প্রেশন মানে নর্মাল স্ট্রেস কম্প্রেস হিসেবে লাগতে পারে, টেনসাইল হিসেবে লাগতে পারে। তাহলে এনি কাইন্ড অফ নর্মাল স্ট্রেস, সেটা কম্প্রেশন হোক টেনশন হোক, এটা এক নম্বর। 2 নম্বর শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেস কিভাবে? প্লেনের সাথে যদি স্ট্রেস আসে, সেই স্ট্রেস আটকানোর ক্ষমতা আছে। এখন যদি সে শিয়ার স্ট্রেস নেয় তাহলে সে টর্সনাল স্ট্রেসও নেবে, টর্সনাল টুইস্টিং মুভমেন্ট যাকে বলে, টুইস্টিং মুভমেন্টও সে নেবে। আচ্ছা, ফ্লেক্সারের জন্য বা বেন্ডিং মুভমেন্টের জন্য যে বেন্ডিং স্ট্রেস হবে সেটা নেওয়ার ক্ষমতাও তার আছে। বেন্ডিং মুভমেন্ট যখন ক্যারি করতে পারছে তাহলে বেন্ডিং স্ট্রেস সে নিতে পারবে, বেন্ডিং স্ট্রেস নেবে সে। এরপরে সে কি নিতে পারবে? এরপর সে ধর উইন্ড লোড দিতে পারবে। উইন্ড লোড যেটা কি হরাইজন্টাল ফোর্স হয়, এটা যদি বাড়ি হয়, বাড়িতে এসে বাতাস এভাবে ধাক্কা মারে, তো এটা হরাইজন্টাল ফোর্স সিস্টেম, একেও নেওয়ার তার ক্যাপাবিলিটি আছে। আর যদি আর্থকোয়েক হয়, আর্থকোয়েকও আমরা অ্যাজিউম করি যে লোড এসে হরাইজন্টালি লাগে, ল্যাটারালি এফেক্ট করে বিল্ডিং এর উপর, ঠিক আছে, সেটা নেওয়ার ক্ষমতাও বিমের আছে। তাহলে বিম এতগুলো লোডিং এর জন্য বিম ওকে হয়, মানে এনি কাইন্ড অফ স্ট্রেস ফাংশন বলি, এই পুরো জিনিসটাকে অ্যাজ এ হোল স্ট্রেস ফাংশন বলছি। কলাম খালি এক্সিয়াল লোড দেবে, এক্সিয়াল সেটা টেনশন হতে পারে, কম্প্রেশন হতে পারে। ইভেন ইন কেস সামহাও ওই ইসেন্ট্রিক লোডিং মানে মুভমেন্ট, বেন্ডিং মুভমেন্টের জন্য যে বেন্ডিং স্ট্রেস আছে সেটাও খানিকটা নেয়, মানে নিতে পারে, তাও কিছু লিমিটেশন আছে, সেটা কলাম যখন পড়াবো তখন বলবো, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমার এখন বিম। বিমের হচ্ছে আমি কি বলছি, বিমের এট দি এন্ড এখানে হচ্ছে সিম্পলি সাপোর্টেড অ্যারেঞ্জমেন্ট আছে। সেটা দুদিকে হিঞ্জও থাকতে পারে, দুদিকে রোলার থাকতে পারে, দুদিকে নর্মাল সাপোর্ট থাকতে পারে। আজকের দিনে বুঝেই গেছি সিম্পলি সাপোর্টেড কি জিনিস। প্রথমে শুরু করেছিলাম হিঞ্জ আর রোলার দিয়ে, এখন বলছি এনিথিং, এনিথিং হুইচ সাপোর্টস বিম ল্যাটারালি আপ বা ভার্টিক্যালি আপ, সেটাই আমার সিম্পলি সাপোর্ট, হ্যাঁ কি না? যে ভার্টিক্যালি আপ আপ ডাইরেকশনে রিয়াকশন দিচ্ছে সেই আমার সিম্পলি সাপোর্টেড অ্যারেঞ্জমেন্ট, তার উপর আমার বিম দাঁড়িয়ে আছে, জাস্ট প্লেসড হয়ে আছে। এক্ষেত্রে আমি বিমকে কয়েকটা লেয়ারে ভাগ করছি। লেয়ার মানে কি? ফাইবার্স। ফাইবার্স কি জিনিস? এই যে উপরে যে তলটা দেখতে পাচ্ছি এটাকে আমি ফাইবার বলছি, এই তলটাকে, এই প্লেনটাকে আমি ফাইবার বলছি। কি বলছি? ফাইবার। ফাইবার্স কি জিনিস? যে ফাইবার হচ্ছে সেই মেটেরিয়াল যাকে বাঁকাতে পারে, ডিফ্লেক্ট করতে পারে। কি বলছি বুঝতে পেরেছিস তো? ফাইবার হচ্ছে সেই মেটেরিয়াল যার হচ্ছে ডিফরমেশন খুব ভালো হয়। তো এই যে প্লেনটা আছে এটাকে আমি ফাইবার তখনই বলছি কারণ এই প্লেনটা হচ্ছে ইজিলি মুভ করতে পারে। আমি অ্যাজিউমিং করছি যে এটা ডিফর্মেবল বডি, ডিফর্ম করতে পারে ইজিলি, এটা রিজিড নয়, রিজিড হলে কিন্তু মুড়তে পারতেছি না। এটা ডিফর্মেবল বডি, যে ডিফর্ম হতে পারে, বাঁকতে পারে। তো এর উপরের লেয়ারটা বা উপরের যে প্লেনটা আছে সেটাও ডিফর্ম হয়, এই জন্য একে প্লেন না বলে আমি একে ফাইবার বলছি। তো উপরের যে ফাইবারটা একে আমি বলছি টপ ফাইবার। চলবে? প্লেন আর ফাইবারের মধ্যে ডিফারেন্স কি? প্লেন হচ্ছে কি রিফ্লেক্টেড হতেও পারে আবার নাও হতে পারে, বাট ফাইবার, ইন কেস অফ ফাইবার এটা রিফ্লেক্টেড হবে, এটা আমি বলেই দিচ্ছি। বাট ইন কেস অফ এই যে লোয়ার সারফেস আছে, এই যে লোয়ার সারফেস, এটাকে আমি তাহলে বটম ফাইবার বলছি। বটম ফাইবার বলছি। আমার লেখা দেখতে পাচ্ছিস না ঘুরে গেছে? এবার ঠিক আছে? ওকে, দেখ, এটারই যদি আমি বিমের হচ্ছে যদি ক্রস সেকশন ডায়াগ্রাম আঁকতাম, এইটা ক্রস সেকশন ডায়াগ্রাম হতো, যার তাহলে উপরের এই লেয়ারটাকে আমি বলছি টপ ফাইবার, টপ ফাইবার, নিচেরটাকে এটাকে বলছি বটম ফাইবার, হ্যাঁ কি না? আচ্ছা, এই যে লেয়ারটা আছে কোথাও না কোথাও এটাকে আমরা বলছি নিউট্রাল এক্সিস। কি বলছি? নিউট্রাল এক্সিস। এইটাকে না আমরা প্লেন বলবো, ফাইবার বলবো না। নিউট্রাল এক্সিসকে আমি ফাইবার বলবো না, প্লেন বলবো। কেন বলবো? কারণ দেখা যায়, আমি দেখাচ্ছি একটু পরে, দেখা যায় যে যদি কোনো বিম হয় যে কিনা সব ধরনের স্ট্রেস ফাংশন নেওয়ার ক্যাপাবিলিটি রাখে, সেই মেম্বার তার উপরের প্লেন থেকে শুরু করে নিচের প্লেন কমপ্লিটলি যত প্লেন আছে, এখানে শুধু তো একটাই লেয়ার নেই, এরকম প্রচুর লেয়ার আছে। যদি অ্যাজিউম করি এখানে প্রচুর লেয়ার আছে, এই প্রতিটা লেয়ারই কি হয়, প্রতিটা লেয়ারই ডিফ্লেক্ট হওয়ার ক্যাপাবিলিটি রাখে বা ডিফ্লেক্টেড হয়।
বাট শুধুমাত্র একটাই লেয়ার আছে যেটা হচ্ছে নিউট্রাল এক্সিস, যেখানে এর কোনো ডিফ্লেকশন নেই, এর মানে এ বিহেভ করে অ্যাজ এ রিজিড বডি। এই প্লেনটা, এটা ফাইবার নয়, এটা প্লেন কি, এটা শুধু রিজিড বিহেভ করে, এটা কোনোভাবে ডিফর্ম হয় না, কোনো সেন্সেই ডিফর্ম হয় না। কিভাবে সেটাই একটু দেখাই। হ্যাঁ, কিভাবে সেটাই একটু দেখাই। তো প্রথমে আমি একটু অ্যাজাম্পশন দেখে দিই। এখানে মনে হয় অ্যাজাম্পশন তুই দেখতেই পাচ্ছিস, দেখতে পাচ্ছিস অ্যাজাম্পশন? আমি বলবো, সঙ্গে দেখাটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ইম্পর্টেন্ট অ্যাজাম্পশনটাই বলবো। দেখ, বিফোর ডিসকাসিং দ্য থিওরি অফ সিম্পল বেন্ডিং, let us see the assumption made in the theory of simple bending. The following are important assumptions. কি কি বলা আছে? The material of the beam is homogeneous and isotropic. এটা এক নম্বর। এগুলো কি পরপর আসছে? আচ্ছা, বলে যাই। হ্যাঁ, প্রথমে হচ্ছে the material of the beam is homogeneous and isotropic. এর মানেটা কি? এর মানেটা আমাকে একটু বলতে পারবি? আমি অলরেডি ডিসকাস করেছি। হোমোজিনিয়াস and isotropic. হোমোজিনিয়াস মানে হুম বিমের বিভিন্ন পোর্শনে বিভিন্ন পয়েন্টে সব দিকেই তার প্রপার্টি এক, মানে সেটা ইয়ং মডুলাস হতে পয়সন রেশিও হতে পারে, এগুলোকে আমরা প্রপার্টি বলি। তার ইয়ং মডুলাস, এ, মিউ, এগুলো যে যে আমরা মডুলাস বলছি, সেই মডুলাস গুলো সব ডাইরেকশনে সমান, হ্যাঁ কি না? আচ্ছা, নেক্সট বলছে দ্য ভ্যালু অফ ইয়ং মডুলাস অফ ইলাস্টিসিটি। দ্য ভ্যালু অফ ইয়ং মডুলাস অফ ইলাস্টিসিটি মানে ই ইজ দ্য সেম ইন টেনশন এন্ড কম্প্রেশন। এখানে অ্যাজুম করে নিচ্ছি যে টেনশনের সময়ও ই আর কম্প্রেশনের সময় যে ই আছে, দু ক্ষেত্রে ই এর কোনো চেঞ্জেস নেই, নর্মালি হয়। আমি বলে রাখি যে যখন আমরা বেন্ডিং করাই সেক্ষেত্রে টেনশন আর কম্প্রেশনে ই এর ভ্যালু চেঞ্জ হয়, ই এক থাকে না। বাট এখানে আমরা অ্যাজুম করছি যে ই এক থাকে, এই ছোট চেঞ্জেসকে আমরা অ্যাজুম মানে চেঞ্জেস দেখছি না। ওকে, ই একই আছে। নর্মালি আমরা টেনশনের জন্য ইয়ং মডুলাসটাকে বের করতাম, কম্প্রেশনের জন্য কি বের হয় না? অবভিয়াসলি বের হয়। বাট আমরা ইউজ করতাম টেনশনের জন্য, কারণ কি মেটেরিয়াল টেনশনে উইক হতো, কম্প্রেশনে সব মেটেরিয়াল স্ট্রং থাকে, সেটা ডাক্টাইলে হতে পারে, ব্রিটেলে হতে পারে, হ্যাঁ কি না? কম্প্রেসের জন্য দুটো মেটেরিয়ালই হচ্ছে স্ট্রং, ডাক্টাইল, ব্রিটেল। বাট আমরা টেনশন কেন দেখছিলাম? কারণ টেনশনে সব মেটেরিয়াল স্ট্রং নয়, এই জন্য টেনশন প্যারামিটার ছিল যেখানে আমরা চেক করছিলাম। তো এই জন্যই যদি দেখি যে টেনশন এন্ড কম্প্রেশন সেখানে ই চেঞ্জেস হয়, বাট ইন কেস অফ পিওর বেন্ডিং আমরা অ্যাজুম করে নেই যে ই দুটো ক্ষেত্রেই এক। 3 নম্বর কি বলেছে? 3 নম্বর কি বলেছে? দ্য ট্রান্সভার্স সেকশন। ট্রান্সভার্স সেকশন মানে বুঝতে পেরেছিস তো? এটা যদি আমার এই এক্সিসটা যদি ল্যাটারাল এক্সিস হয়, এটা হচ্ছে আমার ট্রান্সভার্স সেকশন, মানে ফিমের যে ক্রস সেকশন, দিস ইজ আওয়ার ট্রান্সভার্স সেকশন, হ্যাঁ কি না? ওহো, ঠিক ঠিক, এখনো ইউজুয়াল হতে পারিনি তো। আচ্ছা, যদি এইটা আমার এক্সিস হয়, এক্সিস হচ্ছে ল্যাটারাল এক্সিস, সরি লংগিটিউডাল এক্সিস হয় এটা, তাহলে এই বরাবর লংগিটিউডাল এক্সিস গেছে, তো এর উল্টো দিকে যে এক্সিস থাকে সেটাকে আমরা ট্রান্সভার্স এক্সিস এক্ষুনি বললাম, হ্যাঁ কি না? আচ্ছা, যদি ট্রান্সভার্স এক্সিস হয় তাহলে এবার বল ওখানে কি বলছে। হ্যাঁ, বলছে ট্রান্সভার্স সেকশন হুইচ আর প্লেন বিফোর বেন্ডিং রিমেন প্লেন আফটার বেন্ডিং অলসো। ট্রান্সভার্স সেকশন কি বলছে? যে বেন্ডিং এর আগে যেমন ছিল বেন্ডিং এর পরেও তাই থাকবে। এটা একটুখানি চেঞ্জেস হবে, এখানে হবে নিউট্রাল এক্সিস এর কথা হবে। ট্রান্সভার্স সেকশন বলতে এখানে নিউট্রাল এক্সিস কথা বলছে, খালি মাত্র এই এক্সিসটা বিফোর বেন্ডিং এন্ড আফটার বেন্ডিং একই থাকবে। এটা কি জিনিস আমি বোঝাচ্ছি, তারপরের অ্যাজাম্পশনটা একটু দেখে নে। দ্য বিম ইজ ইনিশিয়ালি স্ট্রেট, বিম প্রথমে স্ট্রেট ছিল, and all longitudinal filaments bend into circular arc with a common center of curvature। একটা কমন সেন্টার অফ কার্ভেচারকে মেনটেন করে পুরোটা হচ্ছে আর্কের মতো বিহেভ করবে। এটাও কি জিনিস জাস্ট দেখাচ্ছি, তারপর আবার অ্যাজাম্পশনটা বোঝাচ্ছি। দ্য রেডিয়াস অফ কার্ভেচার ইজ লার্জ কম্পেয়ার্ড উইথ ডাইমেনশন অফ দ্য ক্রস সেকশন। ক্রস সেকশনের রেসপেক্টে রেডিয়াস অফ কার্ভেচার যেটা হবে সেটা অনেকটাই বেশি হবে। কি জিনিস সেটাও বোঝাচ্ছি। ইচ লেয়ার অফ দ্য বিম ইজ ফ্রি টু এক্সপান্ড। প্রতিটা লেয়ারই হচ্ছে ফ্রি আছে এক্সপ্যান্ড হওয়ার জন্য, কেউ এখানে কনস্ট্যান্ট করছে না, কেউ একে আটকাচ্ছে না, ঠিক আছে? অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য লেয়ার্স অ্যাবাভ আর বিলো ইট, মানে সব লেয়ারই ফ্রিলি মুভ করতে পারে, কেউ এখানে বাধা টাধা কিছু দিচ্ছে না। ওকে, এবার জিনিসটা কি বলছে একটু বোঝাই, হ্যাঁ কি না?
কি বলছে সেটা একটু বোঝাই। তো এটা হচ্ছে আমার সিম্পলি সাপোর্টেড বিম। ওকে, বিমের আমি শুধুমাত্র এই সাইড ফেসটা দেখছি, কারণ কি 3D ফেস দেখতে গেলে আমার এখানে স্কোপ নেই দেখানোর মতো, তো সাইড ফেসটাই দেখাচ্ছি। একটা মিনিট দাঁড়িয়ে যেত, পুরোটা নোংরা হয়ে গেছে, স্ক্রিনটা ইউজ করতে পারছি না। ফাইল বোঝা যাচ্ছে এভাবে ঠিকঠাক? হ্যাঁটা কোনো রিভিউ হলো না, হ্যাঁটা কি? ও বাবা, আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে আমার কি, এটা আমার রেক্ট্যাঙ্গুলার বডি, নাকি না? এই রেক্ট্যাঙ্গুলার বডির এটা হচ্ছে টপ ফাইবার, টিএফ বলেছি, টিএফ। এটা বটম ফাইবার, এইটা যে যাচ্ছে নিউট্রাল এক্সিস, নিউট্রাল এক্সিস একদম। উপরে একটা টপ ফাইবার মেম্বার, একটা টপ মেমব্রেন, আর নিচেরটা হচ্ছে বটম ফাইবার, বটম প্লেন, যা খুশি। আচ্ছা, এবার বলছে কি, এই বিমকে যখন আমি উপর থেকে লোডিং দেবো না, ধর উপর থেকে এখান থেকে লোডিং দিয়েছি, পি লোডিং দিয়েছি, আর এখানে এটা কনস্ট্যান্ট আছে, এখানে এটা কনস্ট্যান্ট আছে, তাহলে কি হবে বলতো? এই স্কেলের মতো, এই স্কেলের মতো বিমটা বেঁকে যাবে, এভাবে বাঁকবে না, এভাবে বাঁকবে। ঠিক কিরকম ভাবে, আমি রাবারটা নিজে দেখ, রাবারটা দেখ একটু ভালো করে দেখ, রাবারটা দেখ এইভাবে বেঁকে যাবে, লোডটা দিলে দেখতে পাচ্ছিস কিনা জানি না, এভাবে বাঁকবে কি? এইভাবে বাঁকবে, যেহেতু নিচে সাপোর্ট আছে, তুই উপর থেকে লোড দিয়ে দিস, এইভাবে বেঁকে যাবে, জাস্ট এইভাবে বেঁকে যাবে, স্যাগিং কার্ভে বাঁকবে, স্যাগিং কার্ভে বাঁকবে। তো যদি এটা বাঁকে কিরকম বাঁকবে আমি একটু দেখাই। ঠিক এইভাবে বাঁকবে কিনা, কিরে এইভাবে বাঁকবে কিনা? আর এই যে নিউট্রাল এক্সিস, সেটা ঠিক এইভাবে বেঁকে যাবে, এইভাবে হয়ে যাবে। তো লেন্থ অফ বিম ছিল ধর, লেন্থ অফ বিম ছিল ধর এল, ঠিক আছে, লেন্থ অফ বিম ছিল ধর এল। এখন লেন্থ অফ বিমের একটু চেঞ্জেস তো আসবে, ছোট হবে, বড় হবে, কিছু হবে, নাকি না? হুম, আমি বলছি না, এই যে জিনিসটা না, এটা এইভাবে না বেঁকে ঠিক এইরকম ভাবে বেঁকে যাবে, ঠিক এইরকম ভাবে বেঁকে যাবে। কি বলছি বুঝেছিস তো? ঠিক এইরকম বেঁকে যাবে, মানে ফাইবারটা প্রথমে এরম ছিল, যা লোড দিয়ে দিচ্ছি এই হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই ছিল, এই হয়ে যাচ্ছে, এই ছিল, এই হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছিস তো? প্রথমে এটা স্ট্রেট ছিল, যা লোড দিয়েছি এই হয়ে গেছে, এই দিকটা ফুলে গেছে, এই দিকটা ছোট হয়ে গেছে, সিঙ্ক হয়ে গেছে, আর ওই দিকটা ফুলে গেছে। এইবার আমি কি করছি, আমি একটা জিনিস করছি, যে একটা সেকশন কাটছি, 1 1, এই সেকশনটা এখানেও আছে, এটা 1, এটা 1, হ্যাঁ কি না? এটা 1 1 প্লেন। তো দেখ, এই যে প্লেনটা ছিল, এই প্লেনটা সিঙ্ক হয়েছে, ছোট হয়েছে, আর এই প্লেনটা কি হয়েছে, এক্সপান্ড হয়েছে। হুম, তার মানে বলতে পারি এই দিকটার ফোর্স কোনোভাবে এই দিক বরাবর লাগছে। হ্যাঁ, কারণ নাহলে ছোট বড় হবে কেন? রাবার আছে, রাবার, রাবারটা হলে আমি দেখাচ্ছি, তুই কতটা বুঝতে পেরেছিস জানি না। দেখ, রাবারের সেম ফেনোমেনন ঘটছে। এখানে আমার লাইটটা একটু বেশি হয়ে যাচ্ছে, উজ্জ্বল বুঝতে পারবি কিনা জানি না। এখানে পুরো দেখতে পাবি নিচের সারফেসটা লেয়ারটা বেড়ে গেছে, আর উপরের লেয়ারটা ছোট হয়ে গেছে, এক্স্যাক্টলি হচ্ছে। রাবারে ট্রাই করিস, না ট্রাই করলে এসব সেন্স আসবে না। আমি যেটা বলছি তুই বেদ বাক্যের মতো মুখস্থ করিস, এটা মুখস্থ করার মতো কিচ্ছু নেই। আচ্ছা, কি বলছে শোন, কি বলছে অ্যাজাম্পশনের প্রথমে, কি বলছে যে এই যে লেন্থ অফ বিম না, দেখ টপ ফাইবারের যে লেন্থ অফ বিম ছিল এল, টপ ফাইবারের এলটা এল নেই, এল কি হয়েছে, এল নট হয়েছে, বা ধর এলটা ছোট হয়েছে, ধর এল ওয়ান হয়েছে, যেখানে এল ওয়ানের থেকে এল বড়,
দেখ নিচের যে লেন্থটা এটা L2 হয়েছে, এটা L2 হয়েছে, যেখানে L2 আবার L এর থেকে বড়, হ্যাঁ কি না? তাহলে দেখ এটা ছোট এটা বড়, মাঝে তো কোনো না কোনো একটা লেয়ার হবে যেটা L এর সমান হবে। যদি L এর থেকে L1 ছোট হয় আবার L2 L এর থেকে বড় হয়, তার মানে কোথাও না কোথাও একটা লেয়ার তো আসবে যেটা কিনা L এর সমান হবে। এটা ছোট, এটা বড় হয়ে গেছে, তাহলে মাঝে কোথাও না কোথাও এমন একটা লেয়ার আসবে যেটা আগের L এর সমান হবে। এটা এক্স্যাক্টলি নিউট্রাল অ্যাক্সিস। এটা কোনটা? এক্স্যাক্টলি নিউট্রাল অ্যাক্সিস। আচ্ছা, এই টোটাল স্টাডিটা কিসের জন্য করছি বলতো? বিমের উপর ট্রান্সভার্স লোডিং দিয়েছি, পি এখন কি ট্রান্সভার্স লোড, তো বিমের মধ্যে বেন্ডিং এসছে, বেন্ড হয়েছে, ডিফ্লেক্টেড শেপ এরমই হয় বিমের। এই বেন্ডিং এর কারণে এই জিনিসটা আলোচনা করছি। কার জন্য আলোচনা করছি? বেন্ডিং। বেন্ডিং মানে কি? ফ্লেক্সার। বেন্ডিং মানে কি কার জন্য? ফ্লেক্সারাল কন্ডিশনের জন্য। ওকে, বেন্ডিং এর জন্য ডিসকাশন করছি। যেখানে দেখতে পাচ্ছি উপরের লেয়ারে কি লাগছে? কম্প্রেশন লাগছে। উপরের লেয়ারে কি লাগছে? কম্প্রেশন লাগছে। নিচের লেয়ারে কি লাগছে? টেনশন লাগছে। যার জন্যই এভাবে ফ্রি এক্সপ্যান্ড হতে পারছে, তো ফ্রি এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে। তাহলে মাঝের লেয়ার কোনো এক্সপ্যান্ড করেনি, না কন্ট্রাক্ট হয়েছে না এক্সপ্যান্ড হয়েছে। তার মানে কি আমি কি বলতে পারি? এই যে লেয়ারটা, এই লেয়ারে কম্প্রেশন সমান টেনশন, হ্যাঁ কি না? এই লেয়ারটা কম্প্রেশন সমান টেনশন, মানে এখানে কোনো অ্যাকচুয়ালি স্ট্রেস নেই। এফেক্টিভ স্ট্রেস এখানে কত? জিরো। এফেক্টিভ স্ট্রেস কত এখানে? জিরো। আর উপরের এই যে পোর্শনটা আছে, উপরের এই যে পোর্শনটা, এখানে কম্প্রেশন অ্যাক্ট করছে, এইখানে জিরো হচ্ছে, আর এখানে টেনশন অ্যাক্ট করছে, হ্যাঁ কি না? ওকে। আচ্ছা, বিমের এইখানটায় বিমের ডেপথ ছিল, এই যে ডেপথ অফ বিম শট ডি ছিল, বুঝতে পেরেছিস তো? বিমের দেখ, যখন এ হচ্ছে শ্রিঙ্ক করছে, ছোট করাচ্ছে, তার মানে এই যে লেয়ারটা ছিল, এই লেয়ারটা এদিকে ছোট হয়েছে, শ্রিঙ্ক হয়েছে। দেখ এই লেয়ারটা এদিকে ফোর্স এসছে, এইদিকে ফোর্স এসছে, তাহলে এ শ্রিঙ্ক হবে, এই দিক বরাবর এখানে শিফট হয়ে গেছে। এই জায়গাটা দেখ, এই দিকে ছোট হয়ে গেছে, এই দিকে ছোট হয়ে গেছে, বুঝতে পারছি? এই জায়গাটা এই দিকে ছোট হয়ে গেছে। আর এই দিকে যেহেতু টেনশন এসছে, এই লেয়ারটাকে বাড়িয়ে এখানে আনবে, হ্যাঁ কি না? তো এ এখানে গেছে, এ এখানে শিফট হয়ে গেছে, এদের মধ্যে যে ডিস্টেন্স আছে সেটাকে যদি জয়েন করে দিই, এই ডিস্টেন্সটা আসে, এই ডিস্টেন্সটা আসে, ঠিক আছে? তো এই যে সেকশনটা দেখ, এই যে লেয়ার লাইনটা টানছে, এটা এটা কোথাও না কোথাও প্লেন লাইন হচ্ছে না? প্লেন, সোজা একটা লাইন না? এই এটা হচ্ছে এইভাবে একটা প্লেন আর কি, প্লেন। প্রথমে এই জায়গাটা প্লেনও এরকম ছিল, ঠিক আছে? এবার অ্যাজাম্পশন গুলো আমি আস্তে আস্তে করে বোঝাচ্ছি। দেখ এইখানে আমার 3 নম্বর অ্যাজাম্পশন কি ছিল? 3 নম্বর অ্যাজাম্পশনে কি ছিল? কোথায় পালিয়ে গেল রে? হুম, বুঝতে পেরেছিস কি বলা আছে 3 নম্বরে? দ্য ট্রান্সভার্স সেকশন, মানে অ্যাকচুয়ালি ট্রান্সভার্স সেকশন বলে এই সেকশনটা, এই যে এই সেকশনটা, এই যে সেকশনটা, হ্যাঁ? আচ্ছা, ট্রান্সভার্স সেকশন মানে এই সেকশনটা, এই সেকশনটা, ঠিক আছে? এই সেকশনটা, এই সেকশনটা কি বলছে যে বিফোর বিফোর লোড, লোড দেওয়ার আগে এটা এরকম ছিল, আফটার লোডিং এই সেকশনটা এরকম হয়ে যাবে, ঠিক আছে? প্লেনের কোনো চেঞ্জ আসবে না, প্লেন ডিফর্ম হবে না, ওই প্লেনটা ডিফর্ম কখনো হবে না। মানে এই যে প্লেনটা আছে, এই যে ধর এই যে শেষের যে প্লেনটা আছে স্কেলের, আমি দেখাচ্ছি, বা যদি বলি যে এটা আমার সিম্পলি, এটা হচ্ছে আমার বিম, বিমের যে এই প্লেনটা আছে একে বাঁকিয়ে দিয়েছি, এই বেঁকে গেছে, বেঁকে যাওয়ার পর এই যে প্লেনটা এসছে নতুন, এই প্লেনের যা এরিয়া, ওই নতুন প্লেনের যা এরিয়া, তার এরিয়ার কোনো চেঞ্জেস আসবে না, বা তার সাইজ শেপের কোনো চেঞ্জেস আসবে না। মানে এই লেন্থটা যদি ডি হয় না, এই লেন্থটাও ডি হবে, এই যে ডিফর্ম লেন্থ হয়েছে এটাও ডি হবে, এটাই বলতে চাইছি। মানে প্লেন সেকশন রিমেন প্লেন আফটার এন্ড বিফোর বেন্ডিং, এখানে বলছে ট্রান্সভার্স সেকশন হুইচ আর প্লেন বিফোর বেন্ডিং রিমেন প্লেন আফটার বেন্ডিং, মানে বেন্ডিং এর আগে যা ছিল বেন্ডিং এর পরেও তাই হবে। আমি যদি একটুখানি ভালো করে আর ড্র করি, যদি এই প্লেনটা 3D এভাবে দেখতাম, আর এর যদি প্লেন নতুন এটা হয়, সরি, এই যে বিফোর বেন্ডিং যদি প্লেন সেকশন এভাবে থাকতো, 3D তে যদি এভাবে আঁকতাম,
থাকতো, আফটার বেন্ডিং এই যে শেপটা এক্স্যাক্টলি সেম থাকবে, কোনো চেঞ্জেস আসবে না। এটাই বলেছে 3 নম্বর অ্যাজাম্পশন। বোঝা গেল? ওকে, নেক্সট কি বলছে 4 নম্বরে কি বলছে, দ্য বিম ইজ ইনিশিয়ালি স্ট্রেট, বিম ইনিশিয়ালি স্ট্রেট ছিল, অল দি লংগিটিউডাল ফিলামেন্টস বেন্ড ইনটু সার্কুলার আর্ক, প্রতিটা লংগিটিউডাল ফিলামেন্ট, এটা লংগিটিউডাল ডাইরেকশন অবভিয়াসলি, তার প্রতিটা ফিলামেন্ট কি হবে, প্রতিটা ফিলামেন্ট বেন্ড করবে ইনটু সার্কুলার আর্ক, এটা প্রত্যেকেই সার্কুলার আর্ক, ঠিক আছে, উইথ এ কমন সেন্টার অফ কার্ভেচার, মানে ধর এই যে সার্কেল, এটা একটা সার্কেলের পার্ট, এটা আর একটা সার্কেলের পার্ট, আই এম সরি, আচ্ছা, এটা ধর একটা সার্কেলের পার্ট, আর এইটাও ধর আরেকটা সার্কেলের পার্ট, বাট এদের যে কমন সেন্টার অফ সার্কেল এক হবে, আর এটা হচ্ছে সার্কেলের একটা আর্ক, এই যে জায়গাগুলো, এই যে ফাইবার গুলো হচ্ছে, এটা সার্কেলের একটা আর্ক, বুঝতে পারছি, যাদের কমন সেন্টার একটাই হবে, মানে কনসেন্ট্রিক সার্কেলস বলে না, কনসেন্ট্রিক সার্কেলস, সেই কনসেন্ট্রিক সার্কেলস হবে, যেটা হচ্ছে কনসেন্ট্রিক সার্কেলসের দুটো আলাদা আলাদা হচ্ছে লেয়ার্স হচ্ছে এই বিমের আর্ক, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, এটা আর, এটা আর, আর যদি নিউট্রাল এক্সিস বরাবর দেখি, এটা R1 ধর, এটা R2, নিউট্রাল এক্সিস বরাবর এটাকে আর বলছি, ক্লিয়ার? সেন্টারের নিউট্রাল এক্সিসের সঙ্গে সেন্টারের ডিফারেন্স, কারণ এটাই তো আমার সিজি পয়েন্টস, তো সিজির সঙ্গে রেসপেক্ট করা ভালো, নাহলে কতগুলো আর এর লেয়ার নিবি, যত লেয়ার আছে বিমের মধ্যে ততগুলো আর কনসিডার করতে হবে, তার থেকে সিজি থেকে কনসিডার করে নে, তার মানে এটা যদি সেন্টার হয় এটা হচ্ছে আর, ঠিক আছে, এটা সার্কেল, এটা আরেকটা সার্কেল, কমন সেন্টার, এই ডিস্টেন্সটা আর, আশা করি ক্লিয়ার? ওকে, এবার বলছে দ্য রেডিয়াস অফ কার্ভেচার ইজ লার্জ কম্পেয়ার টু ডাইমেনশন অফ দ্য ক্রস সেকশন, এই ক্রস সেকশনের থেকে রেডিয়াস বেশি হবে, হ্যাঁ কি না? আর ডি এর থেকে বেশি হবে তো? বিমের যে ডাইমেনশন ডি, তার থেকে যে সার্কেলের আর্কের যে সেন্টার ছিল তার যে আর, সেটা তো অবভিয়াসলি বেশি হবে, সেটাই বলছে নাকি? আচ্ছা, এবার বলছে লাস্ট অ্যাজাম্পশন বলছে ইচ লেয়ার অফ দ্য বিম ইজ ফ্রি টু এক্সপান্ড, এটা ফ্রি এক্সপান্ড করছে তাই জন্য ছোট বড় হচ্ছে, যদি আমি একে কনস্ট্যান্ট বেঁধে দিতাম, যেখানে ফিক্স করে দিতাম, তাহলে এই জিনিসটা হতো না, কিন্তু তাহলে এই জিনিসটা হতো না, তো এটা সিম্পলি সাপোর্টেড মানে ফ্রি এক্সপান্ড হতে পারছে, উপরেও এক্সপান্ড হয়েছে, নিচেও এক্সপান্ড হয়েছে, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্টলি অফ দি লেয়ার্স, প্রতিটা লেয়ারই ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে মুভ করছে, এক্সপান্ড হচ্ছে বা কন্ট্রাক্ট হচ্ছে, সবগুলোই বোঝা গেল আশা করি, প্রতিটা অ্যাজাম্পশন, এখানে প্রতিটা অ্যাজাম্পশনই ইম্পর্টেন্ট, হ্যাঁ কি না? হুম। তো এইটা ছিল পুরো অ্যাজাম্পশন, এটা হচ্ছে পুরোটাই অ্যাজাম্পশন, যে অ্যাজাম্পটাকে তোকে আমি এখন ডিসপ্লে করলাম আর ডিসকাস করলাম, বল কোথাও বুঝতে কোনো অসুবিধা আছে? কোথাও বুঝতে কোনো অসুবিধা আছে? এ- হুম, হ্যাঁ, এই যে আর্কটা হবে না, সেন্টার অফ আর্ক, সেটা হচ্ছে এর থেকে বড় হবে, হবে তো? অবশ্যই হবে। আর বলছে যে লংগিটুডিনাল ফাইবার গুলোই আর্কের মতো ডিফ্লেক্ট হবে, লংগিটুডিনাল ফাইবার গুলোই ডিফ্লেক্টেড হবে, ট্রান্সভার্স ফাইবার ডিফ্লেক্ট হবে না, মানে এক্স্যাক্টলি লংগিটুডিনাল ফোর্স মানে স্প্যানিং এর ডাইরেকশনে যে লোড লাগবে, এটা যদি স্প্যান হয়, এটা যদি লেন্থ হয়, বিমের লেন্থ এটা, তো এই বরাবর যে ডাইরেকশন বরাবর যে ফোর্স এন্ড সবই লংগিটুডিনাল, এখানে যদি ফোর্স এই বরাবর লাগে লংগিটুডিনাল ফোর্স, এই যে স্ট্রেস লাগলে লংগিটুডিনাল স্ট্রেস, এই ফাইবারটা ডিফ্লেক্ট হচ্ছে তাই এটা লংগিটুডিনাল ফাইবার আর্কের মতো ডিফ্লেক্টেড হচ্ছে, বাট ট্রান্সভার্স ফাইবারসে কোনো চেঞ্জেস নেই, সে একদম ঠিক আছে, ট্রান্সভার্স সেকশন ওকে আছে একদম, মানে বিম এভাবে বাঁকছে, বিমের উপর নিচ ছোট হচ্ছে, মানে ধর এই রাবারটা নিয়েছিলাম যে না, রাবারটাকে রাবারটাকে যখনই মুড়ে দিয়েছি, এটা লংগিটুডিনাল অ্যাক্সিস, লংগিটুডিনাল অ্যাক্সিস, এটা ল্যাটারাল অ্যাক্সিস, একে যখন বাঁকিয়ে দিয়েছি, এর লংগিটুডিনাল পোর্শনটা আর্কের মতন ভেঙে গেছে, কিন্তু দেখ এর যে এই ফাইবারটা, এর যে ট্রান্সভার্স, যদি একে প্লেন বলি, ট্রান্সভার্স প্লেন, এর কোনো চেঞ্জেস নেই, বা ট্রান্সভার্স সেকশন যদি বলি, এর দেখ কোনো চেঞ্জেস নেই, বিম বেঁকে গেছে, আমি পাচ্ছি না, হাতে এত ক্ষমতা নেই, সরি, বিম বেঁকে, এত ছোট না, একটা বড় রাবার কিনতে হবে, আমাকে এটা কিনে দিস তো, এটা ছোট হয়ে গেছে, এটা এটা ছোট হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে, বাট এই যে ফাইবার ট্রান্সভার্স যে সেকশন, এর কোনো চেঞ্জেস নেই, এর যেমন ছিল তেমনই থাকবে, প্লেন যেমন ছিল আগে এখন প্লেন থাকবে,
বুঝতে পেরেছিস? বুঝতে পারলাম? খুব ভালো। ওকে, যখন এটা বোঝাতে পারলাম, এটা শুধু সিম্পলি সাপোর্টেড বললাম। ক্যান্টিলিভারের ক্ষেত্রে কি আলাদা কিছু হবে? ক্যান্টিলিভার বিমে কি আলাদা কিছু হবে? যদি এটা যদি ক্যান্টিলিভার বিম হয়, এর জন্য কি আলাদা কিছু হবে? এই বিম এইভাবে ডিফ্লেক্টেড হয়ে যাবে, এইভাবে বেঁকে যাবে, নাকি না? এইভাবে বেঁকে যাবে। তাহলে কি হচ্ছে? এখানেও কি সেম জিনিস হচ্ছে? হ্যাঁ হচ্ছে। এটাও তো সার্কেলের একটা পার্ট। এর সার্কেলের সেন্টার কোথাও আছে, তাই না? এটা নিউট্রাল এক্সিস, এন এ নিউট্রাল এক্সিস। এই ডিস্টেন্সটা আর, এই ডিস্টেন্সটা ডি। বুঝতে পারছি? এখানেও আর হচ্ছে গ্রেটার দেন ডি। এখানেও এই এক্সিসটা যা আগে, এটা যা ছিল এটা তাই থাকবে, এখানে কোনো চেঞ্জেস নেই। ঠিক আছে? ওই উপরের পোর্শনটা দেখ বড় হয়েছে, মানে কি এই দিক বরাবর টেনশন লাগছে, টেনশন এই বরাবর লাগছে, আর এই বরাবর কন্ট্রাক্ট হচ্ছে, হ্যাঁ কি না? আর এই যে নিউট্রাল এক্সিস, সেখানে কম্প্রেশন সমান টেনশন হয়েছে, প্লাস মাইনাস এখানে জিরো স্ট্রেস দেখা যাচ্ছে নিউট্রাল অ্যাট নিউট্রাল এক্সিস। বুঝতে পারছি? ভেরি গুড। মানে একই জিনিস হচ্ছে, শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে। আগেরটা টেনশন ছিল কোথায়? আগেরটা টেনশন ছিল নিচে, এখন এর টেনশন এসছে উপরে। আগেরটা কম্প্রেশন ছিল কোথায়? উপরে, এর কম্প্রেশন এসছে কোথায়? নিচে। কারণ ডিফ্লেক্টেড শেপই ডিফাইন করছে যে সে কোন দিকে তার শেপ হবে। ডিফ্লেক্টেড শেপ ডিফাইন হচ্ছে কোন দিকে তার শেপ হবে। ওকে ওকে, এবার আমি পিওর বেন্ডিং এর ইকুয়েশনটাকে ডিফাইন করছি। ইকুয়েশন অফ পিওর বেন্ডিং। পিওর বেন্ডিংটাই কি বুঝলাম না, তার আবার ইকুয়েশন, তাই না? পিওর বেন্ডিংটা কি জিনিস? আমরা বলছি যে আমরা শুধুমাত্র বেন্ডিং স্ট্রেসকে এখন দেখতে চাইছি। কাকে দেখতে চাইছি? বেন্ডিং স্ট্রেস। কেন বেন্ডিং স্ট্রেস কেন দেখতে চাইছি? দেখ, বেন্ডিং স্ট্রেস ইজ অলসো এ নর্মাল স্ট্রেস। বেন্ডিং স্ট্রেস হচ্ছে নর্মাল স্ট্রেসই। কেন কি? দেখ, এই যে বিমটা এখানে লোড দিয়েছিস তার জন্য ডিফ্লেক্টেড হয়েছে, তার জন্য ডিফ্লেক্টেড হয়েছে, হ্যাঁ কি না? এই ডিফ্লেকশনটা কার জন্য হয়েছে? বেন্ডিং এর জন্য হয়েছে তো, বেন্ডিং এর জন্য হয়েছে। তো এখানে আলাদা করে তো কোনো ফোর্স দিচ্ছি না, মানে আমি স্কেলকে তো এভাবে টানছি না যে কম্প্রেশন হবে বা টেনশন হবে। আমি এভাবে চিপছি না বা এভাবে টানছি না যে যার জন্য কম্প্রেশন টেনশন হবে। আমি কি করছি? তো বাঁকিয়েছি। আমি কি করেছি? খালি বাঁকিয়েছি। কেন বেঁকেছে? কারণ ট্রান্সভার্স লোডিং দিয়েছিলাম, তাই জন্য বেঁকেছে খালি, হ্যাঁ কি না? তো যখন এটা বাঁকি দিয়েছি, নিচের পোর্শনে টেনশন চলে এসেছে আর উপরের পোর্শনে কম্প্রেশন চলে এসেছে। তো লোডটা আমি কি দিয়েছিলাম? বেন্ডিং মুভমেন্ট। তো লোড দিয়েছি মুভমেন্ট, কিন্তু ফোর্স এসছে, ফোর্স দিয়েছি মুভমেন্ট। মুভমেন্ট সমান ফোর্স ইন্টু ডিস্টেন্স। আমি ফোর্স ইন্টু ডিস্টেন্স চাপিয়েছি, কিন্তু এসছে কি? ফোর্স। বিভিন্ন ফাইবারে ফোর্স এসছে। কি ফোর্স এসছে? কম্প্রেশন না কম্প্রেশন বা টেনশন এসছে। কার জন্য এসছে? বেন্ডিং এর জন্য এসছে। বুঝতে পেরেছিস তো? কার জন্য এসছে? বেন্ডিং এর জন্য এসছে। তো আমি এই চ্যাপ্টারে খালি বেন্ডিং মুভমেন্টের জন্য যে ডিফ্লেকশন এন্ড অল আসছে সেগুলোকে খালি কনসিডার করতে চাইছি। এছাড়া কি অন্য কিছু আসে না? একটা বিমে যত প্রকারের লোড আসতে পারে, সেটা ফ্লেক্সিবল লোড আসতে পারে, শিয়ার লোডিং আসতে পারে, মানে টর্শনাল মুভমেন্টস জন্য লোডিং আসতে পারে। আচ্ছা, আর কি বললাম? ল্যাটারাল মুভমেন্টস আসতে পারে। ল্যাটারাল মুভমেন্ট মানে ঝড় বৃষ্টি, বা সরি মানে বাতাসের প্রেসার, বা হচ্ছে আর্থকোয়েক, প্রচুর কিছু আসতে পারে। আমি যদি সব একসঙ্গে এক্ষুনি আলোচনা করতে যাই, ভাব এটা একটা হ্যাপাজার্ড হয়ে যায়। তুই অ্যানালাইসিস কি বলবি, কি হচ্ছে এটা? তো এই জন্য আমি একটা একটা করে এফেক্টকে কনসিডার করছি। প্রথম এফেক্ট কনসিডার করছি যে বেন্ডিং মোমেন্টের এফেক্ট। বুঝতে পেরেছিস তো? নাহলে যদি এক্ষুনি বেন্ডিং মোমেন্ট, শেয়ার ফোর্স, টুইস্টিং মুভমেন্ট সব ধরে নিয়ে চলবে? মানে চলবে তো বটে, সেটা আজকে নয়, সবগুলো যখন শিখে যাবো তখন চলবে। প্রথম দিনই যদি কাউকে, ছোট বাচ্চাকে যদি বিরিয়ানি খাবে দিই, হবে নাকি? তাকে বড় হতে হবে, আর ছোট ছোট খাবার খেয়ে বড় হতে হবে। তো সেম জিনিস, আমি এখানে শুধুমাত্র বেন্ডিং মুভমেন্টকে কনসিডার করছি। বাকি কি আছে আমি জানিও না, আমি ভুলেও গেছি যে তারা কার। শুধু কি আছে এখানে? বেন্ডিং মুভমেন্ট আছে, মানে ফ্লেক্সুরাল লোডিং আছে। ফ্লেক্সুরাল লোডিং মানে বেন্ডিং মুভমেন্ট আছে। তো বেন্ডিং মুভমেন্ট আছে এমন জায়গায়, সেই জায়গাটাই কনসিডার করছি। এখন যদি এটা সিম্পলি সাপোর্টেড বিম হয়, এখন যদি এটা আমার সিম্পলি সাপোর্টেড বিম হয়, সিম্পলি সাপোর্টেড বিমের কোথায় বেন্ডিং মুভমেন্ট ম্যাক্সিমাম হয়, মানে শুধু সেখানে বেন্ডিং মুভমেন্ট আছে আর কোনো ফোর্স নেই, তবেই না আমি সেই জায়গাটাকে নিতে পারবো।
পিওর বেন্ডিং মানে এটাই বলছে যে পিওর বেন্ডিং মানে বা সিম্পল বেন্ডিং মানে এটাই যে আমি টোটাল বিমের এমন একটা ক্রস সেকশন চুজ করবো, এখানে থাউজেন্ড অফ ক্রস সেকশন বা আনলিমিটেড নাম্বার অফ ক্রস সেকশন থাকতে পারে নাকি রে। আমি এমন একটা ক্রস সেকশন চুজ করব, এদের মধ্যে এমন একটা ক্রস সেকশন চুজ করব যেখানে আর কোনো ধরনের লোডিং নেই, শুধুমাত্র আছে কি বেন্ডিং মোমেন্ট। এরকম সেকশন কি আছে স্যার? এরকম সেকশন কি আছে? চেক করি। আমরা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টে পড়েছিলাম, শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টে কি পড়েছিলাম, যে যদি এটা সিম্পলি সাপোর্টেড বিমই এখন জুম করছি, দেখতে পাচ্ছিস আমার ছবি ভেরিফিকেশন করছে না। হ্যাঁ সেই আমাকেই নিচে কর। এটা হচ্ছে সিম্পলি সাপোর্ট, এটা হচ্ছে আমার সিম্পলি সাপোর্টেড বিম, হ্যাঁ কি না? সিম্পলি সাপোর্টেড বিমের এটা সাপোর্ট। এখানে যখনই লোড চাপিয়ে দিতাম, পয়েন্ট লোড পি চাপিয়ে দিতাম, এর শেয়ার ফোর্স ডায়াগ্রাম কি হয়ে যেত বলতো? কি হয়ে যেত শেয়ার ফোর্স ডায়াগ্রাম? আর এই জায়গাটা শেয়ার ফোর্স কত হতো? 0। আচ্ছা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি ড্র করতাম, যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতাম, তাহলে বেন্ডিং মোমেন্ট কি হতো? এইটা কি হতো? PL/4। কোথায়? এবার দেখ, বলছে দেখ, বিমের মধ্যে থাউজেন্ড অফ ক্রস সেকশন বা ট্রান্সভার্স সেকশন থাকতেই পারে। তাদের মধ্যে এমন একটা সেকশন চুজ করবো যেখানে শুধুমাত্র বেন্ডিং মোমেন্ট আছে, আর কেউ নেই। সেটা কোথায় হতে পারে? দেখ, যেখানে শেয়ার ফোর্স 0 হয়েছে, যেখানে শেয়ার ফোর্স 0 হয়েছে, শেয়ার ফোর্সই তো নেই, সেখানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আছে। তার মানে আমি বিমের সেই সেকশন চুজ করব যেখানে বেন্ডিং মোমেন্ট কি ম্যাক্সিমাম, আর যেখানে শেয়ার ফোর্স কি হচ্ছে, কার জন্য? সিম্পলি সাপোর্টেড বিম, হ্যাঁ কি না? simply supported beam এর কেসে, in the case of simply supported beam where shear force is 0, their bending moment is maximum, where shear force is 0, bending moment is maximum, হ্যাঁ কি না? ঠিক আছে, তো সেই কেসে দেখ, সেই কেসে যে সেই ক্রস সেকশন চুজ করব, বা এটা যদি বিম হতো, এটা যদি বিম হতো, এই ক্রস সেকশনটা চুজ করব, কারণ এই ক্রস সেকশনে পয়েন্ট লোড, এই লোডটা পড়েছে, এই জন্য শেয়ার ফোর্স 0 হয়েছে, এই জন্য ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হয়েছে। ঠিক আছে, কোন সেকশনটা চুজ করব? ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের যে প্লেনটা আসছে, সেই প্লেন বা সেই ট্রান্সভার্স ক্রস সেকশনটাকে চুজ করব ফর দি অ্যানালিসিস পারপাস, ফর দি পিওর বেন্ডিং অ্যানালিসিস পারপাস। স্যার ক্যান্টিলিভার বিমে কি হবে? ক্যান্টিলিভার বিমে স্যার কি হবে? সেখানে তো যেখানেই শেয়ার ফোর্স বেশি সেখানেই বেন্ডিং মোমেন্ট বেশি, সেখানে তো এরকম কিছু করার নেই, তাহলে কি করব? ক্যান্টিলিভার বিমের একটা আজব ব্যাপার, এটা যদি ক্যান্টিলিভার লোড বিম হয়, এখানে যদি লোড চাপাই পি, দেখ এখানে শেয়ার ফোর্স কনস্ট্যান্ট থ্রু আউট, আর বেন্ডিং মোমেন্ট কোথায় বেশি? এখানে মাইনাস পি এর, তাহলে এখানে বেন্ডিং মোমেন্ট বেশি, এখানে শেয়ার ফোর্সও আছে, পারবো না অ্যানালিসিস করতে। পিওর বেন্ডিং এর কনসেপ্টে এখানে অ্যানালিসিস করা সম্ভব নয়। সো ক্যান্টিলিভার বিম আমরা কখনোই পিওর বেন্ডিং এর কনসেপ্টে আসবো না। পিওর বেন্ডিং এর কনসেপ্টে শুধুমাত্র সিম্পলি সাপোর্টেড বিমের অ্যানালিসিস হবে, হ্যাঁ কি না? পিওর বেন্ডিং এর কনসেপ্টে শুধুমাত্র সিম্পলি সাপোর্টেড বিমের অ্যানালিসিস করাই ইজি, কারণ ক্যান্টিলিভার বিমে শেয়ার ফোর্স থাকছে। তাহলে কি করবো না? অবশ্যই করবো, যখন শেয়ার ফোর্স শিখে যাবো তখন করবো, তখন বোধ অ্যাকশন কাজ করবে, শেয়ার ফোর্সও কাজ করছে, বেন্ডিং মোমেন্টও কাজ করছে। তো দেখ, বেন্ডিং মুভমেন্টের জন্য যেটা জানলাম, যে বেন্ডিং মুভমেন্টের জন্য কম্প্রেশন ফোর্স, টেনশন ফোর্স আসতেই পারে, হ্যাঁ কি না? বেন্ডিং মুভমেন্টের জন্য কম্প্রেশন ফোর্স, টেনশন ফোর্স আসতেই পারে। এমন আমি পিওর বেন্ডিং এর কনসেপ্টে আমি পিওর বেন্ডিং তখনই বলবো যে এমন আমি এখানে আলোচনা করছি শুধুমাত্র বেন্ডিং মুভমেন্টের এফেক্টকে নিয়ে। পিওর বেন্ডিং মানে এখানে আমি খালি শুধুমাত্র আলোচনা করতে চাইছি বেন্ডিং মুভমেন্টের এফেক্ট নিয়ে, আর কোনো ফোর্সের এফেক্ট এখানে দেখতে চাইছি না। তো বিমের এমন একটা ক্রস সেকশন খুলতে চাইছি যে এই ক্রস সেকশনে শুধুমাত্র বেন্ডিং মোমেন্ট লাগছে। এমন ক্রস সেকশনের নাম কি? এমন ক্রস সেকশনের নাম কি? ট্রান্সভার্স সেকশন, যেটা কিনা যেখানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট দেখতে পাওয়া যায় ইন কেস অফ সিম্পলি সাপোর্টেড বিম। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা একটা ইকুয়েশন জেনারেট করি সিম্পলি সাপোর্টেড বিমের। এখানে ইকুয়েশন আমি আর ড্র করবো না, কারণ কি ইকুয়েশন একটু চাপের হয়ে যাবে। তো কিভাবে করছি যেটা চাপে, সেটা নান অফ আওয়ার বিজনেস। তো যেটা ইকুয়েশন না সেটাকে আমি ড্র করার চেষ্টা করছি, যে এম বাই আই, যেটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে সারা জীবনের জন্য, সিগমা বাই ওয়াই, এম বাই আই সমান বাই ওয়াই সমান ই বাই আর।
এটা হচ্ছে পিওর বেন্ডিং এর ইকুয়েশন। এই পিওর বেন্ডিং মানে কি, যেখানে বেন্ডিং মোমেন্ট কি হবে, যেখানে বেন্ডিং মোমেন্ট কি হবে, এনি 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 মানে নাম্বারস না ম্যাক্সিমাম নাম্বারস, ম্যাক্সিমাম নাম্বার। এখানে আমি একটু একটু নিউ মানে নমিনেট করে দিই কাকে কি বলে। এম হচ্ছে বেন্ডিং মোমেন্ট, ওকে, এম হচ্ছে বেন্ডিং মোমেন্ট। আচ্ছা আই কি, আই হচ্ছে মুভমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট নিউট্রাল অ্যাক্সিস। কোন প্লেনের, এই যে ট্রান্সভার্স প্লেন আছে না, এই যে মাঝখানে যে ট্রান্সভার্স প্লেনকে তুই চুজ করছিস, এই প্লেনটাকে চুজ করছিস তো, এর ইনার্সিয়া অ্যাবাউট নিউট্রাল অ্যাক্সিস, মানে এটা যদি নিউট্রাল অ্যাক্সিস হয় এন এ নিউট্রাল অ্যাক্সিস, এটা যদি বি আর ডি হয় তাহলে আই এন এ নিউট্রাল অ্যাক্সিস সমান বি ডি কিউব বাই 12। ঠিক আছে, মানে নিউট্রাল অ্যাক্সিস বরাবর তুই ইনার্সিয়া চুজ করছিস, যা ভ্যালু হয় বিডি কিউব বাই 12। কোন সেকশনে, যেখানে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম, সেই ট্রান্সভার্স সেকশন। এখানে বলে রাখি যে ট্রান্সভার্স সেকশন তো চেঞ্জ হয় না, তাই এই জায়গা ট্রান্সভার্স সেকশন আর এই জায়গা ট্রান্সভার্স সেকশন একই হয়, একই তো হবে নাকি না? তো যে কোনো জায়গা নিতে পারিস, বাট টেকনিক্যালি আমি এই ক্রস সেকশনের কথা বলছি, ওকে। এই ক্রস সেকশনের মুভমেন্ট অফ ইনার্সিয়া সেটা হচ্ছে আই। নেক্সট হচ্ছে সিগমা। সিগমাটা হচ্ছে কি স্ট্রেস, কি স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস, বেন্ডিং এর জন্য যে স্ট্রেস আসছে, এটাকে যেভাবে বাঁকাচ্ছি তার জন্য যে উপরের ফাইবারের স্ট্রেস আসছে, নিচের ফাইবারের স্ট্রেস আসছে, ইভেন বিভিন্ন লেয়ারে যে স্ট্রেস আসছে, সেই স্ট্রেসটা হচ্ছে সিগমা। এই স্ট্রেসটা হচ্ছে সিগমা। সেটা কম্প্রেশনের জন্য কম্প্রেশন স্ট্রেস হতে পারে, টেনশনের জন্য টেনশন স্ট্রেস হতে পারে। মানে কম্প্রেসিভ বেন্ডিং স্ট্রেস বা টেনসাইল বেন্ডিং স্ট্রেস, সেটাকে সিগমা দিয়ে ডিনোট করছি, চলবে? আচ্ছা ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে লেয়ার, কোন লেয়ারের বেন্ডিং চাইছি। আমার যদি এটা নিউট্রাল অ্যাক্সিস হয়, এখানে তো কম্প্রেশন সমান টেনশন হচ্ছে, হ্যাঁ কি না? উপর দিকে উঠলে কম্প্রেশন দেখতে পাবো, নিচের দিকে নামলে টেনশন দেখতে পাবো, হ্যাঁ কি না? ওকে, আমি বলছি স্যার আমি টপ লেয়ার বা বটম লেয়ারের আমার কম্প্রেশন টেনশন জানতে চাইছি না। আমি এখান থেকে 2 মিলিমিটার বা 5 মিলিমিটার উপরে গিয়ে আমি এই ফাইবারে কত স্ট্রেস আছে সেটা কি জানতে পারবো না? তখন বলছি হ্যাঁ, কেন পারবো না। এই যে 5 মিলিমিটার দূরে তুমি চাপতে চাইছো তো, এই ওয়াইটাই হচ্ছে সেই ডিস্টেন্স, মানে নিউট্রাল অ্যাক্সিস থেকে কতটা দূরে তুই চাইছিস স্ট্রেস জানতে, সেটাই হচ্ছে ওয়াই ডিস্টেন্স, ওয়াই ডিস্টেন্সকে ডিনোট করে। যদি আমি একদম উপরের লেয়ারে জানতে চাই তাহলে কি হবে, এই যে ওয়াই, ওয়াই এর ভ্যালু ডি/2 হবে, একদম উপরের লেয়ারের ডিস্টেন্স নেবো সেন্টার থেকে। বা যদি টেনশন জানতে চাস তাহলে নিচ থেকে বটম লেয়ারের ডিস্টেন্স চলে যাবো। আর যদি কেউ জিজ্ঞেস করে স্যার আমি একদম বটমে চাইছি না, তার থেকে একটু নিচে মানে বটমে থেকে একটু উপরে কোনো একটা লেয়ারের নাম দেওয়া হয়তো এ লেয়ার, এ লেয়ারের আমি এ ড্যাশ লেয়ার, এর আমি স্ট্রেস জানতে চাই। এ তো টেনশনে আছে জানি, কিন্তু কতটা টেনশনে আছে জানতে চাই। তো ডিস্টেন্স কি নেবো, এই নিউট্রাল অ্যাক্সিস থেকে ডিস্টেন্সটা নেবো, এটা ওয়াই। তখন তো ওয়াই কাকে বলে বোঝা যাচ্ছে, ওয়াই হচ্ছে ডিস্টেন্স অফ লেয়ার ফ্রম নিউট্রাল অ্যাক্সিস হোয়ার উই ওয়ান্ট টু ক্যালকুলেট বেন্ডিং স্ট্রেস। সেটা মানে কম্প্রেসিভ নেচারও হতে পারে আবার টেনসাইল নেচারেরও হতে পারে, ওকে। আচ্ছা সবকিছু শুরুর আগে যেটা আমরা ফার্স্ট অ্যাজাম্পশন করে নিয়েছিলাম যে মেটেরিয়ালটাকে কি হতে হবে, আইসোট্রপিক হতে হবে আর হোমোজিনিয়াস হতে হবে, এটা বলেছিলাম তো। তার মানে মেটেরিয়ালটা অ্যাকচুয়ালি ইলাস্টিক মেটেরিয়াল, ওকে। তো যদি ইলাস্টিক মেটেরিয়াল হয় তাকে ইয়ং মডুলাস ফলো করতে হবে, ই ফর ই স্ট্যান্ডস ফর ইয়ং মডুলাস। আর যেখানে আর হচ্ছে কি, আর হচ্ছে কি রেডিয়াস অফ কার্ভ বা রেডিয়াস অফ আর্ক, এদের যে সেন্টার ছিল, সেন্টার থেকে নিউট্রাল অ্যাক্সিসের ডিস্টেন্স সেটাকে আর বলতাম, সেই আর্কটা হচ্ছে রেডিয়াস অফ আর্ক, হ্যাঁ কি না? আর তো এইটা হচ্ছে টোটাল ফর্মুলা, যেখানে দেখ 1/r কে আমরা বলি রেডিয়াস অফ, আর হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে, 1/r হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, এটা হচ্ছে 1/, সরি, আর কে আমরা রেডিয়াস অফ কার্ভেচার বলি, কার্ভেচারের রেডিয়াস হচ্ছে আর, আর 1/r কে আমি বলি কার্ভেচার, ওকে। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে কখনো কখনো লিখতে পারি, m/i সমান সিগমা বাই ওয়াই, এটাও বলতে পারি। আবার এটাও বলতে পারি যে m/i ইকুয়ালস টু e/r, বলতে পারি কিনা, বলতে পারি। তাহলে আমি যদি সিগমা চাই, বেন্ডিং স্ট্রেস সিগমা জানতে চাই, তাহলে সিগমা সমান কি বলতে পারি, mi ইন্টু ওয়াই, এটা বলতে পারি। আবার দেখ m সমান বলতে পারি ei বাই আর, এটা বলতে পারি। বা এটাও বলতে পারি 1/r সমান m/ei,
কার্ভেচারকে সি দিয়ে ডিনোট করি, কার্ভেচারকে সি দিয়ে ডিনোট করি, বুঝতে পেরেছিস তো? 1/r ইকুয়ালস টু m/ei ইকুয়ালস টু সি। আচ্ছা, স্লো ব্যান্ড ডিফ্লেকশন মেথডে একটু আধটু পড়েছিস, সেখানে একটা জিনিস চেক করবি যে বলা ছিল যে m/ei ডায়াগ্রাম ড্র করতে বলা ছিল না? m/ei ডায়াগ্রাম ড্র করতে বলছে মানে কার্ভেচার ড্র করতে বলছে। কার্ভেচারটা কি জিনিস? এই যে কার্ভেচারটা হয়েছে না, এটা তো ডিফ্লেক্টেড শেপ। তো যখন ডিফ্লেকশন পড়বো ডিফ্লেক্টেড শেপ নিয়ে পড়বো, তো তাহলে m/ei ডায়াগ্রাম নিয়ে পড়বো। যদি কার্ভেচার নিয়ে পড়ি তাহলে m/ei ডায়াগ্রাম নিয়ে পড়লেই তো হবে, মানে ওই জায়গার বেন্ডিং মোমেন্ট কত আর ওই জায়গার ei কত, এটা জানলেই তো হবে। এই যে ei না, এই ei টার্মকে আমরা নাম দিই, ei কে একটা নাম দিই, ei কে বলি ফ্লেক্সারাল রিজিডিটি। ফ্লেক্সার মানে কি বলতো? ফ্লেক্সার যাকে ইজিলি ডিফর্ম করা যেতে পারে, এটাকে ফ্লেক্সার বলে। আর রিজিডিটি মানে কি? সে স্ট্রং হয়ে গেছে, মানে রিজিড হয়ে তার মুভমেন্ট নেই, কোনো দুটো পার্টিকুলার ডিস্টেন্সের দুটো পার্টিকুলার মেটারের মধ্যে কোনো কোনো ডিফরমেশন কখনোই করতে পারবে না, যতই লোড দে চেঞ্জ হবে না। তো এক জায়গায় বলছে যে এটা ডিফর্ম করছে, আর জায়গায় বলছে ডিফর্ম হচ্ছে না, এর মানেটা কি? ইআই কে আমি কি বলতে চাইছি তাহলে? ইআই কে বলছি ফ্লেক্সার রিজিডিটি, তার মানেটা কি বলতে চাই? একবার বলছি ফ্লেক্সার, একবার বলছি রিজিডিটি। এর মানে বলছি এই মেটেরিয়ালটাকে কমপ্লিটলি ফ্লেক্সার চাইছি না, আবার এই মেটেরিয়ালে কমপ্লিট হার্ড চাইছি না, এর মাঝামাঝি কিছু একটা করতে চাইছি। ফ্লেক্সারাল রিজিডিটি মানে মাঝামাঝি কিছু একটা করতে চাইছি, যেটা নর্মালি কংক্রিট হয়। কংক্রিট কি হয়? কংক্রিটের মধ্যে স্টিল ইন্ট্রোডিউস করি, নর্মালি কংক্রিট বিহেভ করে অ্যাজ এ রিজিড মেটেরিয়াল, ঠিক আছে? কংক্রিট নর্মালি বিহেভ করে অ্যাজ এ রিজিড মেটেরিয়াল, এর মধ্যে স্টিল ঢুকে দেয় যেটা বিহেভ করে অ্যাজ এ ফ্লেক্সারাল মেটেরিয়াল। তো দুজনে মিলে যে কম্পোজিট মেটেরিয়াল তৈরি করে সেটা হচ্ছে কি, সেটা যেই এফেক্টটা আমাদেরকে দেয় সেটা হচ্ছে কি ফ্লেক্সারাল রিজিডিটি এফেক্টস, ঠিক আছে? যেটা আমরা সব মেটেরিয়ালের কাছ থেকে আশা করব যদি সেই মেটেরিয়ালকে আমরা বিল্ডিং মেটেরিয়াল হিসেবে ইউজ করতে চাই। যেই বিল্ডিং মেটেরিয়ালকে আমরা ইউজ করতে চাইবো তার মধ্যে ইআই থাকাটা জরুরি, আর ইআই এর ভ্যালু যত বেশি থাকবে সেই মেটেরিয়াল তত ভালো বিল্ডিং মেটেরিয়াল। বুঝতে পারলাম কি রে? তত বেশি, কারণ দেখ যত রিজিড হবে তত আমাদেরকে স্মুথ সারফেস দেবে তাতে থাকার জন্য, মানে সার্ভিসিবিলিটি কন্ডিশন দেবে। আর যত ফ্লেক্সারাল হবে ওখানে যদি কোনোভাবে এক্সেসিভ লোডিং আসার জন্য ক্র্যাক আসার সিচুয়েশন হয়, তো ফ্লেক্সারাল সিচুয়েশনে কি হবে, ক্র্যাকটা আস্তে আস্তে হয়, ইল্ডিং হয়, প্রথমে বড় হয় তারপরে ক্র্যাক করে। তো এই যে ইল্ডিং হওয়ার সময়টা অনেকটাই লাগে, তো ইল্ডিং সিচুয়েশনে তুই বুঝতে পারবি যে ক্র্যাক হচ্ছে, তুই বাড়ি ছেড়ে পালিয়ে আসতে পারবি, ঠিক আছে? তো তুই ইজিলি মুভেবল হবে। আর যদি রিজিড হয়, রিজিড হঠাৎ করে ক্র্যাক করে উইথাউট হ্যাভিং এনি টাইম, হঠাৎ ক্র্যাক করে সাডেন ক্র্যাক আসে, তো তখন হয়তো লাইফ মানে যে ওই বাড়ি ইউজ করছে বা যে রাস্তা বানাচ্ছি, ব্রিজ বানাচ্ছি, যে ধরনের স্ট্রাকচার আমরা বানাই, তো সেখানে যদি ফ্লেক্সিবল কন্ডিশন না প্রোভাইড করে শুধু রিজিডিটি প্রোভাইড করে, সার্ভিস তো খুবই ভালো দেবে, কিন্তু যখন ক্র্যাক করবে একদম ক্যাটাস্ট্রফিক ফেলিয়ার, কোনো সময় দেবে না, ফেল করে যাবে। বাট ইন ফ্লেক্সিবল কন্ডিশন ইট উইল গিভ আস। শুধু এটা নয়, ফ্লেক্সিবল মেটেরিয়াল কি করে খুব ভালো ট্রান্সফার করতে পারে লোডকে চারদিকে খুব ভালো ট্রান্সফার করতে পারে ফ্লেক্সিবল মেটেরিয়াল। বাট ইন কেস অফ রিজিড মেটেরিয়াল লোড ট্রান্সফার ঠিকঠাক হয় না, শিয়ার ফোর্স ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হয় না, শিয়ার ফোর্স খুব ভালো ডিস্ট্রিবিউট করতে পারে না। ইন কেস অফ ফ্লেক্সিবল মেটেরিয়াল শিয়ার ফোর্সের ডিস্ট্রিবিউশন খুব ভালো করতে পারে, বাকি যে স্ট্রেস সিস্টেম বলছি তারও ডিস্ট্রিবিউশন ফ্লেক্সিবল মেটেরিয়াল খুব ভালো করতে পারে, রিজিড মেটেরিয়াল অত ভালো পারে না। তো এই দুজনকে যখন মিক্স করে দিয়েছি, দুজনের খামিয়া মানে দুজনের যে উইকনেস সেটা কোথাও না কোথাও আউট হয়ে যাচ্ছে, দুজনের স্ট্রং পয়েন্ট গুলো আমি ইউজ করতে পারছি। তাহলে অ্যাজ এ হোল যেটা করলাম সেটা কি করলাম, যে আমরা পিওর বেন্ডিং এর কনসেপ্ট তৈরি করলাম, এমন একটা জায়গা চুজ করছি, এমন একটা ট্রান্সভার্স সেকশন চুজ করছি যেখানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আছে। সেই সেকশনের একটা ইকুয়েশন জেনারেট করছি, যেখানে ইকুয়েশন এটা বলে যে m/i ইকুয়ালস টু সিগমা বাই y ইকুয়ালস টু e/r, where m ইকুয়ালস টু ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, কারণ দেখেছিস এমন ক্রস সেকশন যেখানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হতে হবে। i হচ্ছে কি নিউট্রাল এক্সিসের, তোর নিউট্রাল এক্সিসের রেসপেক্টে হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। সিগমাটা কি? সিগমাটা হচ্ছে স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস, বেন্ডিং এর জন্য যে স্ট্রেস তৈরি হচ্ছে। ওয়াইটা কি হচ্ছে? নিউট্রাল এক্সিস থেকে যত দূরে আপ বা ডাউন, যত দূরে তুই স্ট্রেসটা চাইছিস সেটা হচ্ছে ওয়াইয়ের ডিস্টেন্স ফ্রম নিউট্রাল এক্সিস অবভিয়াসলি। এটা কি? ইয়ং মডুলাস, যেহেতু মেটেরিয়াল হোমোজিনিয়াস এন্ড আইসোট্রপিক, ইয়ং মডুলাস তাই। আরটা কি জিনিস? আর হচ্ছে রেডিয়াস অফ কার্ভ। যে আর্কটা তৈরি হচ্ছে বিম বেন্ড হওয়ার জন্য, যে আর্কটা তৈরি হয় সেটা তার কনসেন্ট্রিক সার্কেলস এর সেন্টার থেকে যতটা নিউট্রাল এক্সিসের ডিস্টেন্স হয় সেটাকে আর ডিফাইন করছি, মানে রেডিয়াস অফ কার্ভ, কার্ভেচার।
ঠিক আছে, 1/r কে আমরা এখানে কার্ভেচার বলি, যেটা m/i ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করি, যেটাকে আমরা পরবর্তীকালে স্লোপ এন্ড ডিফ্লেকশন বের করার সময় কাজে লাগাবো m/i ডায়াগ্রামকে, হ্যাঁ কি না? তো হোল থিংস ডিপেন্ড করছে কি শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের উপর, যেখানে আমরা এখানে শুধুমাত্র আলোচনা করছি সিম্পলি সাপোর্টেড বিমের এফেক্ট কে নিয়ে, হ্যাঁ কি না? সিম্পলি সাপোর্টেড বিমের এফেক্ট কে নিয়ে আমাদের ডিসকাশন চলছে। ওকে, তো এটা তো পিওর বেন্ডিং এর কনসেপ্ট। পিওর বেন্ডিং এর কনসেপ্টে আমরা দেখলাম যে কি হচ্ছে কি হচ্ছে না, কখন কোথায় হচ্ছে ম্যাক্সিমাম কি ব্যাপার। এই যে বিম, এই বিমে কি শুধুমাত্র ফ্লেক্সুরাল কন্ডিশন আছে, শুধুমাত্র কি বেন্ডিং মোমেন্ট আসছে? তা নয় কিন্তু, এছাড়াও অনেক রকমের স্ট্রেস ফাংশন থাকছে। কিন্তু আপাতত ইনিশিয়ালি যেহেতু আমরা পিওর বেন্ডিং এর কনসার্ন করছি, তো শুধুমাত্র ফ্লেক্সুরাল এফেক্ট নিচ্ছি, আর যেই সিচুয়েশনে যেই জায়গাতে ফ্লেক্সুরাল সিচুয়েশন ঘটছে সেই সিচুয়েশনকে নিয়েই ডিসকাশনটা করছি, হ্যাঁ কি না? আচ্ছা, এখানে আমার আর দুটো জিনিস দেখানোর আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা দেখানো একটু ভুলেই যেতাম, যাই হোক দেখাই দেখ। এইখানে আবার এসছি, কি দেখেছিলাম? উপরের পোর্শনে কম্প্রেশন দেখেছিলাম, নিচের পোর্শনে টেনশন দেখতে পাচ্ছিলাম। এই যে জায়গাটা, এই জায়গাটা স্ট্রেন হচ্ছে, কম্প্রেশন স্ট্রেন, এই জায়গাটা টেনসাইল স্ট্রেন হচ্ছে, হ্যাঁ কি না? কম্প্রেশন স্ট্রেন টেনসাইল স্ট্রেন, এটাকে যদি আমি এক্স্যাক্টলি ড্র করি, এক্স্যাক্টলি স্ট্রেট লাইনে ড্র করি, এই জায়গাটা কি হচ্ছে? এই দিকে মুভ করছে, আর এই জায়গাটা কোন দিকে মুভ করছে? এই দিকে, হ্যাঁ কি না? এটা নিউট্রাল এক্সিস, হ্যাঁ কি না? দেখ, তার মানে দেখ, এইখানে স্ট্রেন সব থেকে বেশি আর এখানে স্ট্রেন সব থেকে বেশি, আর যত নিচে যাচ্ছে স্ট্রেন কমছে না, বা এখানে দেখ স্ট্রেন আস্তে আস্তে বাড়ছে না, হ্যাঁ কি না? এখানে যত উঠছে স্ট্রেন বাড়ছে, এখানে যত যাচ্ছে স্ট্রেন, এটা তো স্ট্রেনের লেভেলকেই বোঝাচ্ছে। যদি এটা নর্মাল থাকে, এটা যদি ম্যাক্সিমাম হয়, এটা যদি ম্যাক্সিমাম হয়, তাহলে এইভাবে কোনো ডায়াগ্রাম হচ্ছে যার এখানে কম, এটার থেকে এটা কম, তাতে তার একটু কম, 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 জিরো, আবার বাড়ছে 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 ম্যাক্সিমাম, হ্যাঁ কি না? এখানে যে স্ট্রেন, এটাকে বলছি আমরা কি সিগমা, বা স্ট্রেন ফর কম্প্রেশন, বা স্ট্রেন ফর কম্প্রেশন। এটা কি স্ট্রেন ফর টেনশন, হ্যাঁ কি না? আচ্ছা, যত বেশি ফোর্স লাগাবো, ইলাস্টিক মেটেরিয়াল কি বলে, যত বেশি ফোর্স লাগাবো তত বেশি ডিফরমেশন হবে। তাহলে কোনো একটা জায়গায় এই বিমের এই টপ লেয়ারে সব থেকে বেশি স্ট্রেন আসছে, মানে সব থেকে বেশি স্ট্রেস ওখানে আসছে কিনা বলতে পারি কিনা? এইখানে সব থেকে বেশি স্ট্রেন দেখাচ্ছে, তার থেকে এখানে স্ট্রেন কম, তার থেকে এখানে স্ট্রেন কম, তার থেকে এখানে স্ট্রেন আরো কম, মানে জিরো। তার মানে এখানে স্ট্রেন জিরো মানে কি বলতে পারি? ইলাস্টিক মেটেরিয়ালে কখন স্ট্রেন জিরো হয়? যখন লোড লাগাই না। আর রিজিড মেটেরিয়ালে কি হয়? যতই লোড লাগা তার স্ট্রেন হবে না, হয় রিজিড মেটেরিয়াল এটা, নাহলে এটা ইলাস্টিক মেটেরিয়াল। ইলাস্টিক মেটেরিয়াল কি হতে হবে? এখানে লোড থাকা যাবে না। আমরা তো রিজিড মেটেরিয়াল নিয়ে কাজ করছি না, করছি তো ইলাস্টিক মেটেরিয়াল নিয়ে। তো যদি এটা ইলাস্টিক মেটেরিয়াল হয় তো এখানে স্ট্রেন হবে না, এখানে স্ট্রেন দেখতে পাচ্ছি না, স্ট্রেন নেই মানে কি এখানে লোড নেই, হ্যাঁ কি না? তার মানে এখানে কম্প্রেশন আর টেনশন টোটাল এখানে কি হচ্ছে? জিরো হচ্ছে বলতে পারি। আর এখানে যদি কম্প্রেসিভ লোডিং থাকে, তার মানে এটাও বলতে পারি যে এই জায়গায় কম্প্রেসিভ লোডিং সব থেকে ম্যাক্সিমাম হয়েছে, তার থেকে এটা একটু কম, তার থেকে একটু কম, তার থেকে একটু কম, কারণ লোডটা দেখ, ডাইরেকশন দেখ, লোডিং এর ডাইরেকশন এইদিকে এসছে, তার মানে এটা এদিকে যাচ্ছে, আর এর লোডিং এর ডাইরেকশন দেখ এইদিকে, তাহলে এই লোডটা এইদিকে আসছে। তো এটা যদি স্ট্রেন ডায়াগ্রাম হয়, স্ট্রেস ডায়াগ্রামও কোথাও না কোথাও একই হবে। কিরকম হবে স্ট্রেস ডায়াগ্রাম? বড়, তারপরটা ছোট, তারপরটা একটু ছোট, তারপরটা জিরো, তারপরটা একটু বড়, হ্যাঁ কি না? এইভাবে হবে কিনা? যদি যোগ করে দিই, তাহলে যে ডায়াগ্রামটা তৈরি হচ্ছে দেখতে এরকম লাগবে। যেখানে এটাকে কি বলবো? সিগমা সি, এটাকে বলবো কি সিগমা টি। টি মানে টেনশন, সি মানে কম্প্রেশন। এটা কি ম্যাক্সিমাম বলতে পারি? এটা কি বলতে পারি? ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম টেনশন, ম্যাক্সিমাম কম্প্রেশন। আর এই জায়গাটা স্ট্রেস কত? জিরো। সেই জায়গাটার নাম কি? নিউট্রাল এক্সিস। এইটা আমরা কোথায় পড়েছি বলতে পারবি? এক্স্যাক্টলি এই জিনিসটা কোথায় পড়েছি বলতে পারবি? আরসিসি তো পড়েছি, আরসিসির কোথায় ইউজ করেছি বলতে পারবি? এক্স্যাক্টলি যখন আমরা কংক্রিটকে ফ্লেক্সারাল কন্ডিশনের জন্য ডিজাইন করছিলাম, কংক্রিটকে ফ্লেক্সারাল কন্ডিশনের জন্য মানে বেন্ডিং মোমেন্টের জন্য ডিজাইন করছিলাম, তখন এই দুটো ডায়াগ্রাম আমরা ড্র করেছিলাম। একটা হচ্ছে স্ট্রেনের রেসপেক্টেড ডায়াগ্রাম ড্র করেছিলাম,
আর এটা হচ্ছে কংক্রিটের স্ট্রেস ব্লক এঁকেছিলাম। এটা হচ্ছে স্ট্রেস ব্লক, বাট এটা কংক্রিটের নয়, এটা একটা মেটেরিয়াল, হোমোজিনিয়াস মেটেরিয়াল, যার কোথাও কোনো চেঞ্জেস নেই। কংক্রিট ইজ নট এ হোমোজিনিয়াস মেটেরিয়াল, কারণ সেখানে কংক্রিট আর স্টিল ছিল, এই জন্য কংক্রিটের স্ট্রেস ব্লকটা আলাদা হয়েছিল। বাট এখানে যে মেটেরিয়াল নিয়ে আলোচনা করছি এটা হোমোজিনিয়াস মেটেরিয়াল, আমি প্রথম অ্যাজাম্পশন এটাই ছিল, ইটস আ হোমোজিনিয়াস মেটেরিয়াল। যে হোমোজিনিয়াস যদি মেটেরিয়াল হয় তার স্ট্রেস ব্লক, এটাকে আমি স্ট্রেস ব্লক বলি, এর নাম কি? স্ট্রেস ব্লক। আর এটাকে কি বলি? স্ট্রেন ব্লক। স্ট্রেন ব্লক, স্ট্রেস ব্লক, ক্লিয়ার? স্ট্রেন ব্লক একই থাকবে, স্ট্রেন ব্লক একই থাকবে, এখানে স্ট্রেন সব থেকে বেশি টপে বা বটমে, যেটা আমরা আরসিসিতেও দেখেছি। স্ট্রেসের চেঞ্জ হচ্ছে কেন? আরসিসিতে আমরা কম্পোজিট মেটেরিয়াল ইউজ করেছিলাম, নট আ হোমোজিনিয়াস মেটেরিয়াল। হুম, কারণ সেখানে যে কংক্রিট আছে, কংক্রিট ইজ নট আ সিঙ্গেল মেটেরিয়াল, এখানে ছিল, স্টোন চিপস ছিল, মানে কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, সিমেন্টস, ওয়াটার। তো এগুলো প্রত্যেকে আলাদা মেটেরিয়াল একসঙ্গে অ্যাটাচ হচ্ছে, মানে ইটস নন হোমোজিনিয়াস, তার সঙ্গে আমরা রড দিয়েছি। তো সেক্ষেত্রে স্ট্রেস তো আলাদা হবেই, যে যত বেশি লোড নিতে পারে তার তো স্ট্রেস নেওয়ার ক্যাপাসিটি বেশি, যে যত বেশি শক্ত সে তত স্ট্রেস নিতে পারে, হ্যাঁ কি না? তো কংক্রিটের মেটেরিয়াল গুলোর মধ্যে প্রত্যেকের স্টিফনেস আলাদা, প্রত্যেকের মানে কি বলবো, প্রত্যেকের হার্ডনেস আলাদা, আর প্রত্যেকের কি বলা যায়, প্রত্যেকের লোড নেওয়ার ক্যাপাসিটি আলাদা, তো তাদের মধ্যে স্ট্রেস ডিস্ট্রিবিউশন আলাদা হয়, যার জন্য কংক্রিটের এই ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি দেখতে পাই না। কংক্রিটের ডায়াগ্রাম এইটা না হয়ে এইভাবে এসেছে, দিয়ে এটা এইভাবে আছে, হ্যাঁ কি না? বাট এই কেসে আমি স্ট্রেট দেখতে পাচ্ছি, কারণ এই মেটেরিয়ালটা আমি অ্যাজাম্পশন করেছি যে এটা আমার হোমোজিনিয়াস। একই মানে ধর এটা স্টিলের রড, স্টিলের আই সেকশন, এটা স্টিলের আই সেকশন, তাহলে এটা হবে এক্স্যাক্টলি। আমি যখন স্টিল স্ট্রাকচার পড়বো, এটা যদি আই সেকশন নিয়ে পড়ি, তাহলে এক্স্যাক্টলি এই জিনিসটা দেখবো, সেখানে কোনো চেঞ্জেস হবে না, এই জিনিসটাই দেখবো এক্স্যাক্টলি। ওকে, কারণ স্টিল মানে শুধুমাত্র স্টিলের প্রপার্টি আছে এখানে, এফির প্রপার্টি আছে, আর কোনো মেটেরিয়ালই নেই। তো এই জিনিসটা স্ট্রেস ব্লক, যেখানে ম্যাক্সিমাম কম্প্রেশন কোথায় দেখতে পাচ্ছি? আপ লেয়ারে, ম্যাক্সিমাম টেনশন দেখছো ডাউন লেয়ারে, নিউট্রাল অ্যাক্সিস এ 0। তো এই হচ্ছে পুরো জিনিস। এবার এই যে ফর্মুলা আছে, এই ফর্মুলাকে আমি ডিফাইন করছি একটু ভালো করে। এটা হচ্ছে কোন ফাইবারটা? এটা কোন ফাইবারটা? যেখানে শেয়ার ফোর্স 0, আর যেখানে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম, সেই জায়গার এটা ট্রান্সভার্স প্লেন। ঠিক আছে, এটা সেই জায়গা ট্রান্সভার্স প্লেন, হ্যাঁ কি না? এটা সেই জায়গা ট্রান্সভার্স প্লেন। এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস, নিউট্রাল অ্যাক্সিস। তাহলে এইখানটা যে মুভমেন্ট আসছে, এইখানটা যে মুভমেন্ট আসছে, কি মুভমেন্ট আসছে? ম্যাক্সিমাম মুভমেন্ট আসছে, বিমের এই জায়গাতে ম্যাক্সিমাম মুভমেন্ট আসছে, তো এইভাবে, হ্যাঁ কি না রে? ম্যাক্সিমাম মুভমেন্ট আসছে তো এই জায়গাটাতে। তাহলে এম কি হচ্ছে? এম ম্যাক্সিমাম সবসময় হবে। আই কি হবে? আই এন এ, নিউট্রাল অ্যাক্সিস, এই নিউট্রাল অ্যাক্সিসের বরাবর মুভমেন্ট অফ ইনার্সিয়া বের করো, আই এন এ। সিগমাটা কি হতে পারে? সিগমাটা বেন্ডিং হতে পারে। সিগমা বেন্ডিংটা হচ্ছে কি 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 হতে পারে? কম্প্রেশন হতে পারে। সিগমা হচ্ছে সিগমা বেন্ডিং, বেন্ডিং বেন্ডিং এর জন্য স্ট্রেস, এটা কম্প্রেশন হতে পারে, টেনশন হতে পারে, হ্যাঁ কি না? আর ওয়াইটা কি হতে পারে? ওয়াই টপ বা বটম নিতে হতে পারে। টপ মানে কি? যদি এইখানে স্ট্রেস চাই, তাহলে ওয়াই এর ভ্যালু কি হবে? এইটা। আর যদি এইখানে চাই, তাহলে ওয়াই এর ভ্যালু কি হবে? এটা হবে। এক্ষেত্রে এটাকে ওয়াই টপ বলবো, এটাকে ওয়াই বটম বলবো। দুটোই মেজার করবো কার রেসপেক্টে? নিউট্রাল অ্যাক্সিসের রেসপেক্টে, হ্যাঁ কি না? আচ্ছা, নেক্সট আসছে কি? ইকুয়ালস টু ই বাই আর। ই মানে হচ্ছে কি, যেহেতু মেটেরিয়ালটা আইসোট্রপিক এন্ড হোমোজিনিয়াস, তাহলে তার চারপাশে সব ডাইরেকশনে ই একই আছে, সব দিকে ই একই, কোনো ই ডিফারেন্স নেই, তাহলে একটাই ই, সেই জন্য এটা ই। ইয়ং মডুলাস, ই ফর ইয়ং মডুলাস। স্টিলের জন্য ভ্যালু হয় আমরা জানি 2 × 10⁵, হ্যাঁ কি না? আর আরটা হচ্ছে কি? রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার। তো এক্স্যাক্টলি এইটুকু জায়গাটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, বেন্ডিং স্ট্রেসের ক্ষেত্রে এই জায়গাটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। ওকে, তো একটা প্রবলেম নেই, প্রবলেম নিয়ে দেখা যাক যা শিখলাম তাকে কাজে লাগাতে পারছি না। ওকে, মজা আসছে? আরে কিরে, মজা লাগছে? ভাল লাগছে না? আহা, সত্যি।
তাহলে সিম্পল বেন্ডিং কি জিনিস? সিম্পল বেন্ডিং কি জিনিস? হ্যাঁ, সিম্পল বেন্ডিংটা হচ্ছে কি, যেখানে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম, সেই প্লেনে স্যার অন্য কোনো স্ট্রেস থাকে না, আমরা সেই প্লেনটা নিয়ে কনসিডার করছি শুধু বেন্ডিং মোমেন্টের এফেক্টকে নিয়ে। ঠিক আছে, তো যেই প্লেনে শুধুমাত্র বেন্ডিং মোমেন্ট লাগে সেই প্লেনটাকে সিম্পল প্লেন বলছি, আর সেই যে বেন্ডিং মোমেন্ট আসছে সেই বেন্ডিং মোমেন্টটাকে আমরা সিম্পল বেন্ডিং বলছি বা পিওর বেন্ডিং বলছি, ওটাকে সিম্পল বেন্ডিংও বলে। আচ্ছা, আমি তো লিখেই ছিলাম, বলিনি তো কি হয়েছে, লিখিনি এটা। আচ্ছা, আমি তাহলে বলেছিলাম আর কি, নাকি রে? সব দোষ তো আমারই। আচ্ছা, নেক্সট আমি একটা প্রবলেম নিচ্ছি, প্রবলেমে নিয়ে দেখি যে কি হয়। বলছে যে এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, বুঝলি তো? এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, ব্রিক পিলারের উপর আছে। হ্যাঁ, অন্য কোনো ফোর্স নেই ওই জায়গাটা, তবেই ওই জায়গায় পিওর বেন্ডিং দেখতে পাবো। তো এইটা হচ্ছে আমার কি বিম? সিম্পলি সাপোর্টেড বিম, হ্যাঁ কি না? জাস্ট ব্রিক পিলারের উপর আছে, সিম্পলি সাপোর্টেড বিম। এটা কোশ্চেন আছে, এই কোশ্চেনে বলছে যে এই যে বিম আছে এর বিমের নিজস্ব ওয়েট কিছু আছে, আমরা সেটাকে নেগলেক্ট করছি আপাতত কারণ ওটা আরসিসির কনসার্ন। বলছে যে বিমের ওপর ইউডিএল লোড পড়ছে, ঠিক আছে? বিমের উপর ইউডিএল লোড পড়ছে, ধর 3 কিলোনিউটন পার মিটার। আচ্ছা, বিমের লেন্থ আছে 4 মিটার, ক্লিয়ার স্প্যান ডিস্টেন্স 4 মিটার। ক্লিয়ার স্প্যান তো এখন জেনেই গেছিস নিশ্চয়ই, ক্লিয়ার স্প্যান কি জিনিস হয়। তো বিমের ক্লিয়ার স্প্যান 4 মিটার, 3 কিলোনিউটন মিটারে লোড লাগছে। তো এক্ষেত্রে বলছে যে এর টপ টপ ফাইবার আর বটম ফাইবার মানে এক্সট্রিম ফাইবারে, এক্সট্রিম, প্রথম কোশ্চেন বলছে এক্সট্রিম ফাইবারের স্ট্রেস কত? এক্সট্রিম ফাইবার। আচ্ছা, ফাইবার আর প্লেনের মধ্যে ডিফারেন্স কি? হুম, আচ্ছা, তাতে বেন্ডিং হতেও পারে নাও হতে পারে। হুম, আচ্ছা। আচ্ছা, বিমের ক্রস সেকশনটা বলা হয়নি, বিমের ক্রস সেকশনটা বলে দিই। এক্ষেত্রে বিমের ক্রস সেকশন আছে ধর 250, 400 mm। এটা 250, এটা 400, ঠিক আছে? যে এই বিমের ক্রস সেকশনটা, এই যে বিম আছে এই বিমের ক্রস সেকশন এটা। বলছে যে টপ লেয়ার আর বটম লেয়ারে স্ট্রেস কত জানতে বলেছে, এক্সট্রিম ফাইবার স্ট্রেস কত জানতে বলেছে। 2 নম্বর বলেছে, 2 নম্বর বলছে যে নিউট্রাল অ্যাক্সিস থেকে বা বলতে পারি টপ লেয়ার থেকে 30 সেন্টিমিটার নিচে, টপ লেয়ার থেকে 30 সেন্টিমিটার নিচে স্ট্রেস কত, ঠিক আছে? স্ট্রেস বিলো কত, 30 সেন্টিমিটার, 30 mm ফ্রম টপ লেয়ার। টপ লেয়ার বা টপ ফাইবার একই জিনিস, হ্যাঁ কি না? তো এটা চাইছি, করা যাবে? দেখ, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট বের করতে হবে, হ্যাঁ কি না? প্রথম স্টেপ কি? বেন্ডিং মোমেন্ট বের, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট বের করতে হবে। এম হচ্ছে এম ম্যাক্স, কত হবে? সিম্পলি সাপোর্টেড বিমের জন্য ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের ভ্যালু কত হয়? ডাব্লিউ এখানে কত বলা আছে? 3, এল স্কোয়ার মানে 4/8, তার মানে 3 গুণিতক 16/8 মানে 6, বা একে যদি আরো ইজিলি বের করি 10 ইন্টু 6 ইন্টু 10⁶ নিউটন মিলিমিটার। কিলো নিউটন মিটারকে নিউটন মিলিমিটারে কনভার্ট হলো। আচ্ছা, এরপর হচ্ছে আই, আই ফর এন এ, নিউট্রাল এক্সিস। কি হবে ফর্মুলা? বিডি কিউব বাই 12 মানে 250 ইন্টু 400 কিউব বাই 12। ওকে,
আচ্ছা, তাহলে এবার সিগমা সিগমা সমান কি বলবো, এম বাই আই ইন্টু ওয়াই, ঠিক আছে। এর নিউট্রাল অ্যাক্সিস কোথায় থাকে, যেহেতু সিমেট্রিক বডি, নিউট্রাল অ্যাক্সিস কোথায় থাকবে, এটা 200-তে নিউট্রাল অ্যাক্সিস থাকবে, হ্যাঁ কি না। ওয়াই এন এ নিউট্রাল অ্যাক্সিস কি হবে, 200 mm ফ্রম, তার বটম নিয়ে নিচ্ছে, বটম থেকে 200 mm ডিফারেন্সে হচ্ছে কি ওয়াই এন এ আছে, নিউট্রাল অ্যাক্সিস আছে, নিউট্রাল অ্যাক্সিস কি আছে, এখান থেকে 200 mm দূরে আছে, এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, ঠিক তো। ওয়াই এন এ নিউট্রাল অ্যাক্সিসের ডিস্টেন্স কত হবে, 200 mm ফ্রম বটম। আরে এটা তো সিমেট্রিক স্ট্রাকচার সিজি কোথায় থাকে, সেন্টারে থাকে তো। তাহলে বটম থেকে 200-তে আছে বা টপ থেকে 200 আছে, যেটা খুশি কনসিডার করতে পারছি, আমি বটম থেকে কনসিডার করি, একটা যে কোনো ধরে চল, তো বটম থেকে কনসিডার করি। হুম, তাহলে সিগমা টপ চাইছি, প্রথমে আমি সিগমা টপে কি লাগবে, যদি সিম্পলি সাপোর্টেড বিম হয়, সিগমা টপে কি লাগবে, টেনশন না কম্প্রেশন, আমি এখানে টপ লিখলাম, পরের ক্ষেত্রে লিখবো, দেখ পরের বারে লিখবো সিগমা কম্প্রেশন, ঠিক আছে। তার সমান কি লিখবো, এম হচ্ছে কি ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, ভ্যালু কত, 6 ইন্টু 10⁻6 বাই আই এর ভ্যালু কত আসছে, 250 ইন্টু 400 কিউব বাই 12 ইন্টু ওয়াই কি হবে, ওয়াই হবে যে নিউট্রাল এক্সিস আছে, নিউট্রাল এক্সিস, সেখান থেকে টপ ফাইবার যেহেতু চাইছে, এখান থেকে এই এক্সের দূরত্ব, এই দূরত্বটা কত, 200, ব্যাস বের করে নেবো, ক্যালকুলেট করে নেবো, করে না ক্যালকুলেট, আমাকে বল কত হবে, কি হলো, ও, হ্যাঁ বুঝতে পেরেছি, খাতাপত্র নিয়ে বসিস নি, না থাক, আমি বিশ্বাস করি তোকে প্রচুর। ঠিক আছে দেখ 0. বের কর, তো রেজাল্ট তো বের কর। তুমি সকালে উঠবে এটা মানে ভাবাই যায়নি আর কি। ঠিক আছে, কম্প্রেশন ভ্যালু এসে 0.9 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, হ্যাঁ কি না। আচ্ছা যদি কম্প্রেশন পেরে যাস, তুই আমাকে তাহলে টেনশনের ভ্যালুটা বের করে দে তো। হ্যাঁ, হুম হুম হুম, এক্স্যাক্টলি, তার মানে সিমেট্রিক বডিতে কম্প্রেশন যা হয় টেনশন তাই হয়। এবারে একটা কালকে ডিপ্লোমা আমাদের যে পরীক্ষা ছিল, ডিপ্লোমাদের একটা ভালো কোশ্চেন এসেছিল বুঝলি তো, ফর বোঝে যে ফর দ্য সিমেট্রিক স্ট্রাকচার, আচ্ছা ফর দ্য আনসিমেট্রিক স্ট্রাকচার, সিমেট্রিক স্ট্রাকচার তো দেখতেই পাচ্ছিস কম্প্রেশন টেনশন একই হয়, বলছে যে আনসিমেট্রিক স্ট্রাকচারে সেক্ষেত্রে কি টেনশন কম্প্রেশন এক হবে না আলাদা হবে না এক হতেও পারে, এরকম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ঠিক আছে, আমি দেবো একটা প্রবলেম চেক করবে। আচ্ছা ওকে, এবার দেখ লাস্ট যে কোশ্চেনটা বলছে, এখানে বলছে যে স্ট্রেস বিলো 30 mm ফ্রম টপ ফাইবার, মানে এই উপর থেকে 30 mm নিচে স্ট্রেস কত জানতে চাইছে, করা যাবে, কত হবে, ব্যাস ব্যাস ঠিকই আছে। প্লিজ, কত সহজ টপিক, কিচ্ছু নেই টপিক। হুম হুম। আচ্ছা আরসিসি তে টিবিম পড়েছিস, টিবিম, না আমি এখানে বলবো না, এখানে আমি টিবিম নিয়ে অ্যানালিসিস করবো।
এটা তো আরসিসির ক্লাস নয়, তো আমি এখানে কেন বলতে যাবো? আরে এখানে বললে তো সময় নেই না। তুই আরসিসি ক্লাসে আসিস না, আমি তোকে তো ডাকি, তো আসিস না। শেয়ার করেছি, মনস্টার শেয়ার করেছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি এতটাই থাক, নেক্সট দিন এখান থেকে কন্টিনিউশন হবে। ওকে।